আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার কথা কি শোনা যাচ্ছে? Yes. হ্যাঁ, ওকে। Yes. ওকে। ইয়া শোনা যাচ্ছে। ওকে, ওয়েলকাম এভরিওয়ান টু সাইবার সিকিউরিটি 360 ওয়েবিনার। প্রথমে আমি সবাইকে ধন্যবাদ দিব আজকে আমাদের সেশনটায় নিজেদের গুরুত্বপূর্ণ কিছু সময় থেকে সময় বের করে অ্যাটেন্ড করার জন্য। অ্যান্ড আজকে মেইনলি ওয়েবিনারটা আয়োজন করার কারণ হলো আপনাদেরকে হচ্ছে ট্রান্সপোর্টেক নিয়ে আমরা কিছু আইডিয়া দিব। অ্যান্ড আসলে সাইবার সিকিউরিটি বিষয়টা কি, সাইবার সিকিউরিটি কতটা দরকার আমাদের শেখা, অ্যান্ড বর্তমানে সাইবার সিকিউরিটির কিছু ফ্যাক্টস নিয়ে আমি আলোচনা করব। আজকে আমাদের সাথে আমাদের সেশনে আমাদের সিও স্যার শেখ গালিব রহমান আছেন, সাথে আমাদের ইনস্ট্রাক্টর যে সাইবার সিকিউরিটি ইনস্ট্রাক্টর রিসাল ভুঁইয়া সাদ ভাইয়াও আছে। সো তাদের কিছু গুরুত্বপূর্ণ কথা, ডিসকাশন, আলাপ আলোচনা আমরা শুনবো এবং দেখবো। সো আমাদের ওয়েবিনারে কতজন আছে? এখন অবধি 16 জন আছে, 16 জন পার্টিসিপেন্টস আছে। আমরা তাহলে শুরু করতে পারি। প্রথমে আমি আমার পরিচয়টা দিই। আমি হচ্ছে এই সাইবার সিকিউরিটি বাংলা কোর্স মডারেটর এবং ক্যারিয়ার কাউন্সিলর মন্তেসির কাদের দিহান, ট্রান্সফোটিক একাডেমি। অ্যান্ড আপনারা যদি সবাই একটু একে একে নিজেদের পরিচয়গুলো দিতেন তাহলে ভালো হতো আর কি। সবাই একটু আনমিউট করে যদি পরিচয়টা দেই তাহলে ভালো হয়। হাই, আমি মোহাম্মদ তুষার। আমি ইউএসএ তে আছি, এখন আমার মাস্টার্স করছি। আমি ইউএসএ তে এসেছি 2022-এ। তার আগে আচ্ছা আমি আচ্ছা। দুইটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সিস্টেম অ্যাডমিন হিসেবে ছিলাম। সো 22 থেকে এখন পর্যন্ত মাস্টার্সটা কন্টিনিউ করছি। আমি দুটো মাস্টার্স কমপ্লিট করেছি অলরেডি। তো এটা আমার অ্যাকচুয়ালি ওয়ান মাস্টার কমপ্লিট করেছি, এটা আমার সেকেন্ড মাস্টার্স। এটা হচ্ছে আমার ইনফরমেশন স্টাডিজ এর উপরে। এবং আমি সেখানে সাইবার সিকিউরিটি, আমাদের কি একটা কোর্স আছে, Yes, সো ওখান থেকে আমি masters অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড হয়েছি। one five of দ্যাটস অল। security. ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ তুষার ভাইয়া। তারপর যদি কেউ পরিচয়টা দিতেন নিজেদের। মামুন রশিদ ভাইয়া কিছু বলতে চাচ্ছেন মেবি? আমি রশিদ, আমি অন্য সেক্টরে। আমি অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজার সিটি। তো আমি একটু দেখতে চাচ্ছি কেমন আর কি আচ্ছা জিডিপি। আচ্ছা, অবশ্যই অবশ্যই ভাইয়া, অবশ্যই ভালো লাগবে আশা করি। থ্যাংক ইউ সো মাচ। তারপর আমাদের সাথে আছে পার্থদেব ভাইয়া, যদি একটু পরিচয়টা দিতেন। আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আর আমি ফিলাডেলফিয়াতে ন্যাভিয়ার ন্যাভসিতে কাজ করি। এখানে প্রায় 10 বছর ধরে কাজ করতেছি। আমি যে সময় সাইবার সিকিউরিটি কোর্স দেখলাম, মোস্ট লাইকলি আমি সাইবার সিকিউরিটি ট্রাই করতে চাই। হুম হুম। সেই জন্য আমি ওয়েবিনার জয়েন করছি। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, বেশ ভালো ভাইয়া, আশা করি ওয়েবিনারটা ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমাদের সাথে আছে বিপুল গনজালভেস ভাইয়া, যদি একটু নিজের পরিচয়টি দিতেন। আমি বিপুল খালিদ গনসালভেস। আমি থাকি হচ্ছে ম্যারিল্যান্ডে, ওয়াশিংটন ডিসির কাছে। আমি অনেক আগে আসলে পড়াশোনা শেষ করছিলাম বাংলাদেশে। এখানে এসে আইটির দু একটা কোর্স আমি করছিলাম প্যান্ডামিকের সময়। আমি আসলে মূলত এখানে একটা বিজনেসের সাথে জড়িত। তো সাইবার সিকিউরিটি আমার মেজর, এটা আমার চুজ করা, কিন্তু আমি আসলে কন্টিনিউ করতেছি না। তো একটু ট্রাই করতে চাই যে, মানে যদি মনে করি যে করতে পারবো ইনফরমেশনের উপর বেস করে, তাহলে হয়তোবা মানে ক্যারিয়ার ট্রান্সফরমেশনের জন্যই মূলত জি জি, অবশ্যই। ট্রাই করছি। ধন্যবাদ। জি, আশা করি ভালো এক্সপিরিয়েন্স হবে ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। এরপর আমাদের সাথে আছে রাবিয়া আক্তার আপু, যদি একটু নিজের পরিচয়টি দিতেন আনমিউট করে। আচ্ছা, আমরা পরবর্তীতে চলে যাই। আমাদের সাথে আছে মোহাম্মদ রেহমান ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি জি, আপনার পরিচয়টা যদি একটু দিতেন ভাইয়া। ওকে, আমার নাম, ফার্স্ট নেম মোহাম্মদ নাসিম রহমান, নিক নেম বিপ্লব। I'm from Buffalo, New York. ওকে So basically, I'm working on QA for a long time, more than 8 years. So still, I'm working. So ওকে। nowadays, QA is very, very decreasing day by day on the job searches. So আমি চাচ্ছিলাম ইয়া। সাইবার সিকিউরিটি সম্পর্কে কিছু শিখতে। আচ্ছা। That's why I joined over here. ওকে ওকে, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যারা আনমিউট করে নিজেদের পরিচয় দিয়েছেন। সো আমি আজকে আমার সেশনটা শুরু করছি। সো প্রথমে আমি আসলে বলবো আমাদের ট্রান্সফোটেক একাডেমি নিয়ে। হয়তোবা অনেকে আগে জয়েন করেছেন, হয়তোবা নতুন জয়েন করছেন। তো আমি একটু বলি আসলে পুরো ট্রান্সফোটেক একাডেমিটাকে নিয়ে। আমরা হচ্ছে ট্রান্সফোটেক একাডেমি, আমরা ইউএসএ তে এখন অবধি 13 বছর ধরে কাজ করছি। মোর দেন 13 ইয়ার্স। আমরা বিভিন্ন আইটি কোর্স সাজেস্ট করে থাকি এবং পাশাপাশি জব প্লেসমেন্ট সাপোর্টও দিয়ে থাকি। সো মেইনলি আমাদের টার্গেট হচ্ছে যারা আসলে জব সিকার্স আছেন, যারা কিছু শিখতে চাচ্ছে, স্কিলড হতে চাচ্ছে একটা শর্ট টাইম পিরিয়ডের মাধ্যমে,
আসলে এখন দেখা যায় যে অনেক ব্যাচেলার্স মাস্টার্স ডিগ্রি আছে সাইবার সিকিউরিটি বলেন বা বিভিন্ন আইটি প্রজেক্টস নিয়ে, বাট ওগুলো অনেক লং টার্ম। কিছু মানুষ আছে আসলে যারা শর্ট টার্মে অনেক কিছু শিখতে চায়। সো আমাদের কোর্সটা এমনভাবেই ডিজাইন করা, আমাদের কোর্স আউটলাইনটা এমনভাবেই ডিজাইন করা যাতে স্টুডেন্টসরা খুব ইজিলি বুঝতে পারে, ক্যাচ করতে পারে, খুব শর্ট টাইমের মধ্যে যাতে তারা ভালো কিছু শিখতে পারে। আমরা সেভাবেই একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, অ্যান্ড পাশাপাশি জব প্লেসমেন্ট সাপোর্টটাও দেওয়ার চেষ্টা করে থাকি। এখন অবধি আমরা মোর দেন 3000 স্টুডেন্টস আমাদের এখান থেকে বিভিন্ন আইটি কোর্স করে গিয়েছে, এবং তার মধ্যে 60% হচ্ছে আমাদের জব প্লেসমেন্টের জন্য সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ। তারা বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় জব করছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা হচ্ছে ইউএস গভর্নমেন্ট দ্বারা ই ভেরিফাইড একটি কোম্পানি। যেহেতু 13 বছর ধরে আমরা কাজ করছি, অবশ্যই সেই আস্থার জায়গাটা সব স্টুডেন্টরা পেয়েছে, একটা ভালোবাসা দিয়েছে আমাদেরকে, যার কারণে আমরা আজকে ই ভেরিফাইড, অ্যান্ড উই আর স্টিল গোয়িং। আমরা চেষ্টা করছি যাতে ভালো কিছু প্রোভাইড করা যায়, এবং যাতে আপনাদের ক্যারিয়ারটাকে একটা ভালোর দিকে নিয়ে যাওয়া যায় আর কি। এই হলো আমাদের ট্রান্সফোটেক একাডেমি। আমরা যদি আপনাদের ভালোবাসা পাই আরো বহুদূর আগাবো ইনশাল্লাহ। সো আমি পরবর্তীতে যাই। এখন আসলে আমি ডিসকাশন করব আসলে আমাদের বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি ফ্যাক্টস, ফ্যাক্টস বলি, ইউএস এর বিভিন্ন ফ্যাক্টস আমরা আলোচনা করি একটু। যদি আমরা দেখি, আমরা বিভিন্ন তথ্য যদি ঘাটাঘাটি করি, আমরা যদি চ্যাট জিপিটি, গুগল এগুলো যদি রিসার্চ করি, আমরা দেখব লাইক 2024-এ ইউএসএ 8,50,000 সাইবার ক্রাইম রিপোর্ট হয়েছে ইউএসএ তে। সো ইটস এ হিউজ নাম্বার। সো এই পুরো যেখানে সাইবার সাইবার ক্রাইম এতগুলো রিপোর্ট হয়, সো সেখানে সাইবার সিকিউরিটির গুরুত্বটা আরো আরো দ্বিগুণ ভাবে বেড়ে যায়। দ্বিগুণ তিনগুণ যেটাই বলেন, অনেক বেড়ে যায়। এই যে সাইবার ক্রাইম গুলো যে হচ্ছে, এখানে কিন্তু অনেক ডেটা ব্রিচ হয়, অনেক তথ্য চুরি হয়, যেটা বলা যায় যে প্রচুর ধরনের তথ্য, বিভিন্ন রকমের তথ্য হতে পারে, ইম্পর্টেন্ট কোনো ডেটা কোনো কোম্পানির বা পার্সোনাল ডেটা, বিভিন্ন ধরনের ডেটা চুরি হয়। তার মধ্যে হাইস্ট যে ডেটাটা চুরি হয়েছে, আমি এখানে একটা ডেটার কস্ট তুলে ধরেছি, যেটা হচ্ছে $9.5 মিলিয়ন, উইচ ইজ হিউজ আসলে। হ্যাঁ, একটা ডেটার মাধ্যমে এটা হচ্ছে ডেটা ব্রিচের কস্ট। ঠিক আছে, একটা ডেটা যে চুরি হয়েছে সেই ডেটাটার কস্ট হচ্ছে $9.5 মিলিয়ন, যেটা খুবই হিউজ। সো এই এই ধরনের ডেটা ব্রিচ, এই ধরনের সাইবার ক্রাইম যদি আমরা রুখতে হয়, আমাদের যদি এগুলোকে থামাতে হয়, তাহলে সাইবার সিকিউরিটি ইন্টেলিজেন্সের কিন্তু খুবই দরকার। হ্যাঁ, আমাদের সাইবার সিকিউরিটি এক্সপার্ট খুব দরকার। অ্যান্ড ইউএসএ তে এটা আরো বেশি, কারণ হচ্ছে বিভিন্ন ধরনের আধুনিকতার কারণে ইউএসএ তে বিভিন্ন ধরনের দিন দিন নিত্য নতুন ওয়েবসাইট ক্রিয়েট হচ্ছে, বিভিন্ন ধরনের আসলে জিনিস ক্রিয়েট হচ্ছে অনলাইনে, যেগুলোর সিকিউরিটি খুবই দরকার। তো সেই সব সিকিউরিটি দেওয়ার জন্য সাইবার সিকিউরিটির স্পেশালিস্ট যারা, তাদেরও খুব ডিমান্ড বেড়ে গেছে ইউএস এর জব মার্কেটে। সো এখন বলা চলে যে সাইবার সিকিউরিটি ইউএস মার্কেটে খুব ভালো একটা পজিশন দখল করে আছে, মানে খুব ভালো ভ্যাকেন্সিস আছে যেখানে আপনারা চাইলে জব করতে পারবেন। সো আমি যদি এরপর কানাডার মার্কেটে একটু দেখি, কানাডায় 2023 সালের রিপোর্ট অনুযায়ী প্রতি 6টা বিজনেসের একটা সাইবার ইনসিডেন্টের শিকার হয়। মানে আমি যদি 6টার রেশিওতে তুলনা করি, প্রতি 6টা বিজনেসের মধ্যে একটা অবশ্যই সাইবার ইনসিডেন্টের তারা শিকার হয়েছে। এবং দেখা যায় যে 70% অফ ক্যানাডিয়ানস এক্সপিরিয়েন্স সাম কাইন্ড অফ সাইবার থ্রেট, বিভিন্ন ধরনের। যেমন আমরা কিন্তু এখনো দেখে থাকি প্রায় সময় অনেকের ফেসবুক হ্যাক হয়ে যাচ্ছে, অনেকের ইনস্টাগ্রাম হ্যাক হয়ে যাচ্ছে, অনেকের বিভিন্ন প্রাইভেট ডেটা হ্যাক হচ্ছে। তাছাড়াও বিভিন্ন বড় বড় কোম্পানি যেগুলো আছে, ওগুলোর কিন্তু নানান ধরনের ইম্পর্টেন্ট ডেটা, একটা কোম্পানি বলেন, একটা ভালো কোনো অর্গানাইজেশন বলেন, তাদের কিন্তু মেইন জিনিসটাই হচ্ছে ডেটা। একটা ডেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো সেই ডেটাগুলো যখন বিভিন্ন সাইবার ক্রাইম বা সাইবার ডিফল্টের কারণে চুরি হয় বা ব্রিচ হয়, সেগুলো কিন্তু আসলে একটা কোম্পানি বা অর্গানাইজেশন বা ব্যক্তি স্বার্থে খুব এগুলো মানে খুবই হার্মফুল। সো এগুলোকে ঠেকাতে হলে আসলে সাইবার সিকিউরিটির কোনো সাইবার সিকিউরিটি এক্সপার্ট ছাড়া আসলে কখনোই পসিবল না। এবং দেখা যাচ্ছে যে ক্যানাডিয়ানরা প্রায় $638 মিলিয়ন অনলাইন ফ্রডের মাধ্যমে হারাইছে। সো ইটস এ হিউজ নাম্বার আসলে। এগুলো যদি আমি ডেটা দেখাতে যাই, অনেক ডেটাই দেখানো যাবে। চ্যাট জিপিটি, গুগল আমরা করলেই দেখতে পাবো আসলে এখন বর্তমানে সাইবার ক্রাইম কত প্রকার বা কিভাবে বেড়েছে। সো এগুলো যদি আমার সামাল দিতে হয়, অবশ্যই সাইবার সিকিউরিটি এক্সপার্ট, একজন স্কিল্ড পারসন, একজন কোম্পানি অবশ্যই চায়, একজন অর্গানাইজেশন হোল্ডার অবশ্যই চায় যাতে তার ওয়েবসাইট, তার যে অ্যাপ্লিকেশন, তার যে সফটওয়্যার, যাতে সেগুলো অবশ্যই সব মুক্ত থাকুক। সো আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি।
আমাদের সিইও স্যার, আমাদের ফাউন্ডার শেখ গালিব রহমান খুবই ট্যালেন্টেড একজন পার্সন। ওনাকে ছাড়া আসলে আমাদের ট্রান্সপোর্টেক একাডেমি এত দূর আসতো না। ওনার অ্যাসিস্ট্যান্স, ওনার গুরুত্বপূর্ণ যে সাহায্যগুলো, ওগুলোর মাধ্যমে আজকে আমরা এত দূর আসতে পেরেছি। সো আমাদের স্যার, সিইও স্যার, উনি ইউএস ফেডারেলের অনেক জায়গায় কাজ করেছে। মোটামুটি খুব ভালো এক্সপিরিয়েন্স তার এইসব আইটি কোর্স বা আইটি রিলেটেড। সে একজন কিউ ইনস্ট্রাক্টর অ্যাজ ওয়েল। সো আমাদের সাথে আজকে আমাদের সিইও স্যার আছে, প্রেজেন্ট আছে। স্যার, আপনাকে রিকোয়েস্ট করব যদি আমাদের সাথে জয়েন হয়ে কিছু কথা বলতেন আমাদের স্টুডেন্টসদের বা আজকে যারা জয়েন করেছে জি, ওয়েবিনারটা। থ্যাংক ইউ দেহান। আসসালামু আলাইকুম সবাইকে। যেহেতু আজকে সবাই বাঙালি, তো আমি খুব ফ্রেন্ডলি এবং ক্যাজুয়াল টোনেই কিছু কথা বলতে চাই। আমার মনে হয় এই ধরনের ওরিয়েন্টেশনে আমাদের যে ধরনের মানুষ আসে, সবাইয়ের একটাই গোল থাকে যে আমরা আসলে ক্যারিয়ার সুইচ করা বা নতুন করে ক্যারিয়ার শুরু করা সাইবার সিকিউরিটিতে। তো আমি যদি একটু আমার স্ক্রিনটা শেয়ার করতে পারি। তো একটু ছোট্ট করে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে আমি 20 বছর ইউএসএ তে, এবং তার মধ্যে গত 15 বছর আমি ইউএস মেইন স্ট্রিম কর্পোরেটে, এবং তার মধ্যে আমি অ্যাকসেঞ্চার নামের একটা কোম্পানি, নিশ্চয়ই আপনারা শুনবেন। এটা পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট কনসাল্টিং ফার্ম সাইজের দিক থেকে, $15 বিলিয়ন, 120টা দেশে আছে। ওইটার আমি একটা গ্লোবাল প্রোগ্রাম রোলে ছিলাম। মেইনলি আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেভঅপস, কিউএ সাইডে ছিলাম। তো এখানে ছিলাম। আর ফেডারেল কনসাল্টিং এর জায়গাতে আমি আমার অনেক বড় একটা রোল ছিল হচ্ছে আমাদের ইমিগ্রেশন সার্ভিসে। ওখানে আমি কনসাল্টিং ম্যানেজার ছিলাম হোমল্যান্ড সিকিউরিটিতে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে ছিলাম বেশ কিছুদিন। এর পাশেও অনেক ওখানেও অনেক ধরনের বাংলাদেশিদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, বাংলাদেশি টিম তৈরি করার অভিজ্ঞতা আছে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি যে আমি এই কনসাল্টিং দুনিয়া বা আইটির দুনিয়া, বাংলাদেশিদের আইটির বিবর্তনের দুনিয়াটা খুব কাছ থেকে দেখেছি। এট দ্য সেম টাইম আমি পৃথিবীর বড় 5টা কনসাল্টিং কোম্পানির টপ লিডারশিপের সাথে কাজ করেছি। তো গ্যাপটা খুব ইউনো বোঝা যায় আর কি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা 2012-তে ট্রান্সপোর্টেককে প্রতিষ্ঠা করি বাংলাদেশিদের মধ্যে। তো জামাইকাতে আমরা যখন বাংলাদেশিদের প্রথম কোর্সটা অফার করি বা আইটি ট্রেনিং অফার করি, তখন ওই যে কিউএ এবং বিএ নামে যে কোর্সগুলো বাংলাদেশিরা করতো, হ্যাঁ, তো এই কোর্সগুলো আস্তে আস্তে এআই আসার কারণে একটু কম হতে চলেছে বা এআই অ্যাডাপ্ট করতে চলেছে। আমি যদি একটা ফোর্বস এর একটা রিপোর্ট পড়ছিলাম আমি, যে এআই ইজ অ্যাবাউট টু রিশেপ মিলিয়নস অফ সফটওয়্যার কিউএ জবস। তো এখন আমাদের বাংলাদেশিরা তো এই প্রফেশনেই বেশি। তো সেই জায়গা থেকে আমাদের আরো ডবল উদ্যোগ এখন যে সাইবার সিকিউরিটিতে কিভাবে আমাদের এই যে একটা 200,000 লোক যারা কিউএ বা অন্যান্য আইটি প্রফেশনে আছে ইউএস এবং কানাডায়, এরা কিন্তু অলরেডি আছে। এই যে এক ভাই বললো বাফেলোতে অনেকদিন ধরে কিউএতে জব করছে। তো আমরা চাই এই ট্যালেন্টটাকে আগে সাইবার সিকিউরিটিতে শেপ করতে অথবা এআই ইঞ্জিনিয়ারিং এ নিয়ে যেতে, বিকজ এই এই পজিশন গুলোই কিন্তু নেক্সট জেনারেশনের পজিশন। এটা আপনারা সবাই অলরেডি জেনে গেছেন, এই জন্যই আপনারা এখানে আছেন। এইটা নিয়ে আজকে আমরা একটা সেশন করব যে কিভাবে আপনারা 6 মাসের মধ্যে আপনাদের ওই ক্যারিয়ারটা এই ক্যারিয়ারে নিয়ে আসতে পারেন। প্রথম কথা হচ্ছে যে সাইবার সিকিউরিটিতে জব কিরকম আছে। আমাদের হোস্ট দেহান একটা পরিসংখ্যান তো আমাদের দিল, কিন্তু আমি যদি একদম ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে আপনাদের একটা জিনিস দেখাই, আহ এটা হচ্ছে সাইবার সিক নামে একটা গভর্নমেন্টাল ওয়েবসাইট, একটা অর্গানাইজেশন যারা জব গুলোকে সাইবার সিকিউরিটিতে আমেরিকাতে কি ধরনের অপরচুনিটি আছে এটার উপর একটা প্রজেকশন দেয়। তো আমাদের ইউএসএ তে 1/2 মিলিয়ন মানে হাফ লক্ষ, কি বলে, 500,000 জবস অ্যাভেলেবল। তাহলে সাইবার সিকিউরিটি একটা ভেরি পোটেনশিয়াল ফিল্ড। 500,000 জবস অ্যাভেলেবল। আপনারা এই ওয়েবসাইটে গেলে বেসিক্যালি কোন স্টেটে কত জব আছে সেটাও দেখতে পারবেন। ঠিক আছে, একটা সময় আপনারা একটু চেক করে নেবেন সাইবার সিক। তো এই 500,000 জবস অ্যাভেলেবল মানে কর্পোরেশন গুলো, আমেরিকার কর্পোরেট গুলো সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার খুঁজে পাচ্ছে না। এটা এত ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখান যেটা বললো যে একটা সাইবার ব্রিজের কারণে অ্যাপ্রক্সিমেটলি একটা কোম্পানির $10 মিলিয়ন খরচ হয়। তো থিঙ্ক অ্যাবাউট আওয়ার ব্যাংকস, আওয়ার ইন্স্যুরেন্স কোম্পানিজ, আওয়ার গভর্নমেন্ট অফিসিয়াল, এভরিবডি নিড সাইবার সিকিউরিটি প্রফেশনালস। সো এখন সাইবার সিকিউরিটি যখন আমরা চিন্তা করি এজ এ কেরিয়ার, তো সাইবার সিকিউরিটি তো একটা ছোট্ট জিনিস না, এর মধ্যে কয়টা ভাগ আছে আমরা একটু দেখি। ঠিক আছে, তো যে জায়গা থেকে আপনাদের আসলে জানা শুরু হওয়া উচিত সাইবার সিকিউরিটি বলতে, সাইবার সিকিউরিটি ক্যারিয়ার বলতে সবাই মনে করে কি যে
আমাকে কি কোডিং শিখতে হবে, বা আমাকে হ্যাকিং শিখতে হবে, বা সাইবার সিকিউরিটি মানেই মনে হয় একটা ধরাবান্ধা 6টা 10টা টপিক শিখলেই সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হয়ে গেল। বিষয়টা আসলে এরকম না। সাইবার সিকিউরিটি একটা ডোমেন, এটার মানে হচ্ছে সিকিউরিং দ্য সাইবার। একটা অর্গানাইজেশনের যত ধরনের জিনিস আছে, নেটওয়ার্ক, ওয়াইফাই, রাউটার, ক্লাউড, ডেটা, সফটওয়্যার, এই সব কিছুর সিকিউরিটি মিলায়া হচ্ছে সাইবার সিকিউরিটি। তাহলে আমরা কেরিয়ার কোত্থেকে করবো? আমি কি একজন সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার কি সবকিছু জানা সম্ভব, বা একটা জব পাওয়ার জন্য কি আমার সব জানতে হবে? এটা বোঝার জন্য আমাদের প্রথমে যেতে হবে নাইস নামে একটা ফ্রেমওয়ার্ক আছে। নাইস ফ্রেমওয়ার্ক সাইবার সিকিউরিটি, এখান থেকে সাইবার সিকিউরিটির কেরিয়ার শুরু হওয়া উচিত সবার, এবং অর্গানাইজেশনের, শুধু আপনাদের না। বিকজ এই নাইস ফ্রেমওয়ার্কটা সাইবার সিকিউরিটিতে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ফলো করে। 90% অফ দ্য পৃথিবীর গ্লোবাল ইন্ডাস্ট্রি এই নাইস ফ্রেমওয়ার্ক ফলো করে। তা আপনারা নিশ্চয়ই গুগল করবেন, জানবেন যে হোয়াট ইজ আ নাইস ফ্রেমওয়ার্ক। আমি একটু সংক্ষেপে বলি। এই নাইস ফ্রেমওয়ার্কটা আসলে 5 ধরনের ক্যাটাগরিতে বিভক্ত। তাহলে এই 5 ধরনের ক্যাটাগরিতে একটা অর্গানাইজেশন বা জব যারা দিবে তারা সাইবার সিকিউরিটির কথা চিন্তা করে। তার মানে এই 5 ধরনের বাকেটে আমাদের সাইবার সিকিউরিটির এক্সপার্ট দরকার। আপনি তো সব হতে পারবেন না, আপনার যে কোনো একটা বাকেট চুজ করতে হবে। তো প্রথমে যে বাকেটটা আসে এটা হচ্ছে ওভারসাইট এন্ড গভর্নেন্স। এন্ড अगेन আই এম নট সেইং ইট, নাইস ইজ সেইং ইট, রাইট? যে এই 5টা বাকেটে আমাদের সাইবার সিকিউরিটির লোক দরকার। রোল ক্যাটাগরিজ, ওয়ার্ক রোল ক্যাটাগরিজ, রাইট? তো একটা বাকেট হচ্ছে ওভারসাইট এন্ড গভর্নেন্স, পরের বাকেট হচ্ছে ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, তৃতীয় বাকেট হচ্ছে ইমপ্লিমেন্টেশন এন্ড অপারেশন, চতুর্থ বাকেট হচ্ছে প্রোটেকশন এন্ড ডিফেন্স, পরেরটা হচ্ছে ইনভেস্টিগেশন। ইউ সি, 5টা ভাগে অর্গানাইজেশন সাইবার সিকিউরিটির লোকজন নেয়। আপনার আসলে প্রথমে একটা বাকেট পিক করা উচিত। এখন আমাদের আজকে যেই কোর্সটা আমরা এখন দিব, এই কোর্সটা পরে হচ্ছে প্রোটেকশন এন্ড ডিফেন্সের মধ্যে, ঠিক আছে? আমরা এথিক্যাল হ্যাকিং, সক অ্যানালিস্ট, প্রোটেকশন এন্ড ডিফেন্স, অফেন্স এন্ড ডিফেন্স, তাহলে এটা একটা বাকেট। কিন্তু এছাড়াও বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি জব আছে। যদি আপনি পলিসি লেভেলে কাজ করতে চান, আপনি যদি এটা একটু ক্লিক করেন, আপনি দেখবেন সাইবার সিকিউরিটি পলিসি এন্ড প্ল্যানিং, এটারও জব আছে। কোনো হ্যাকিং ট্যাকিং কিচ্ছু লাগবে না, শুধু পলিসি লেভেলে। এরকম অনেকগুলো জব আছে। সাইবার সিকিউরিটি লিগ্যাল অ্যাডভাইজার, যারা সাইবার আইনেরও জব আছে, কিন্তু আমরা এইদিকে আজকে যাচ্ছি না। পলিসি কমপ্লায়েন্স, তাহলে এই পুরো বাকেটটা ওভারসাইট এন্ড গভর্নেন্স হচ্ছে পলিসি লেভেলের জব, যারা পলিসি নিয়ে কাজ করে বা পড়াশোনা করছে তাদের জন্য। এরপরে আছে ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এন্টারপ্রাইজ আর্কিটেক্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার আর্কিটেক্ট, সিস্টেম আর্কিটেক্ট, তারা যারা একটা সিস্টেমকে ডিজাইন এন্ড ডেভেলপ করে তারা পড়ে এটার মধ্যে। এই দিকেও আমরা যাচ্ছি না আজকে। তো ইমপ্লিমেন্টেশন এন্ড অপারেশন, এটা হচ্ছে ডাটাবেস, নেটওয়ার্ক সিকিউরিটি, টেকনিক্যাল সাপোর্ট, সিস্টেম সিকিউরিটি অ্যানালিস্ট, এটাও একটা জনরা বা জোন বা ডোমেইন, এটার মধ্যেও জব আছে। আজকে আমাদের ইন্টারেস্ট হচ্ছে প্রোটেকশন এন্ড ডিফেন্স, রাইট? এটার মধ্যে ডিফেন্সিভ সিকিউরিটি, ডিজিটাল ফরেনসিক, ইনসিডেন্ট রেসপন্স, ইনসাইড থ্রেট অ্যানালিসিস, এইসব রোলগুলো পড়ে, ঠিক আছে? সো আই থিঙ্ক আমাদের অ্যাকচুয়ালি কিছুটা অফেন্সিভ কাজও আমরা, ডিফেন্সিভ কাজও আমরা শিখবো। সো আমাদের রোলটা হচ্ছে বেসিক্যালি, যে রোলটার জন্য আপনাকে আমরা তৈরি করব, আমাদের ইনস্ট্রাক্টর রিসাল ভুইয়া আরো অনেক টেকনিক্যাল টার্মসে আপনাদের আজকে খুলে বুঝাবে যে কি রোল। বাট রোলটা পরে হচ্ছে প্রোটেকশন, ডিফেন্স এন্ড ইমপ্লিমেন্টেশনের মাঝখানে, এই দুইটা ডোমেইনের মাঝখানে। সো রোলটা হচ্ছে এথিক্যাল হ্যাকিং, রাইট? তো আমরা সেখানে যাওয়ার আগে, আজকে যেহেতু আপনারা এটা বুঝলেন যে 5 ভাগে সাইবার সিকিউরিটির রোল গুলাকে ক্যাটাগরাইজ করা হয়, বা ইন্ডাস্ট্রি 5 ভাগে রোল গুলাকে দেখে এবং সেভাবেই হায়ার করে। তো আমাদেরকে একটা রোলের জন্য প্রিপেয়ার হইতে হবে, চাকরি নিতে হবে একটা রোলে, রাইট? সেই রোলটা কোনটা? আমরা যে রোলটা আজকে আপনাদেরকে দেখাবো সেই রোলটা হচ্ছে সাইবার সিকিউরিটি পেনিট্রেশন টেস্টার, যেটাকে বলা হয় এথিক্যাল হ্যাকার, রাইট? আমি একটু গুগল করে দেখাই।
ওকে, an average annual salary for penetration tester in the US is around 120,000। আমার মনে হয় এটা আমাদের বাংলাদেশি ভাই বোনদের জন্য এনাফ। তো আপনারা যদি পেনিট্রেশন টেস্টারের হিসেবে নিজেকে তৈরি করতে পারেন তাহলে আপনারা টপ আর্নার তো 150, আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে এটা হচ্ছে কোথায় পড়ে, এটা হচ্ছে এই দুইটা ডোমেইনের মধ্যে পড়ে, প্রোটেকশন এন্ড ডিফেন্স এন্ড ইমপ্লিমেন্টেশন। এখন বিষয় হচ্ছে যে পেনিট্রেশন টেস্টার হিসেবে জব পাওয়ার জন্য, বা এটাকে আবার এথিক্যাল হ্যাকারও বলে, রাইট? এথিক্যাল হ্যাকিং এ জব পাওয়ার জন্য কি কি দরকার, এই কোর্সটা এনাফ কিনা, কিভাবে আপনি শিখবেন, কিভাবে ল্যাব করবেন, কিভাবে আপনার রেজুমে করা হবে, এই পুরো বিষয়টা আজকে আমাদের টিমের কাছ থেকে আপনারা জেনে নেবেন। তো ইতিমধ্যে এই কোর্সটা আমাদের প্রচন্ড সাকসেসফুল জব দেওয়ার জন্য, মানে 6 মাসের মধ্যেই আপনাকে রেডি করে রেজুমে করে ইন্টার্নশিপ করা, ইন্টারভিউ প্রেপ করে চাকরি দেওয়ার জন্য এই কোর্সটা পারফেক্ট, এইভাবে আর্কিটেক্ট করা। এবং এই পুরোটা সময় আপনাদেরকে একজন ক্যারিয়ার অ্যাডভাইজার আপনার সাথে থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্ট্রাক্টর সাথে থাকবে। এবং আমাদের পুরো জিনিসটাই আমরা ফুল টাইম প্রোভাইড করি, রাইট? আমরা এখানে সবাই ফুল টাইম, আমি কিন্তু ফুল টাইম এটা করতেছি, এবং ইনস্ট্রাক্টররাও ফুল টাইম, ক্যারিয়ার অ্যাডভাইজাররাও ফুল টাইম। তো আপনি আমাদের 24 আওয়ার। সো সেখানে যাওয়ার আগে আমরা আরেকটু ছোট্ট একটা জিনিস বুঝে নিতে চাই। এই যে প্রোটেকশন এন্ড ডিফেন্স, এই জায়গাটাতে যখন আহ যখন একটা অর্গানাইজেশন একটা সাইবার এক্সপার্ট টিমকে হায়ার করে হ্যাকিং থেকে বাঁচার জন্য বা প্রোটেকশনের জন্য, তাই তো, রাইট? তখন এইখানে দুইটা কনসেপ্ট চলে আসে, একটা হচ্ছে রেড টিম, একটা হচ্ছে ব্লু টিম, রাইট? সো একটা হচ্ছে রেড টিমে পড়ে কিছু কিছু রোল, কিছু রোল ব্লু টিমে পড়ে। আমরা যে রোলটার কথা বললাম একটু আগে দেখালাম, পেনিট্রেশন টেস্টিং, রাইট? পেনিট্রেশন টেস্টার অথবা এথিক্যাল হ্যাকার, এই রোলটা হচ্ছে রেড টিমের মধ্যে থাকা একটা রোল সাইবার সিকিউরিটি। তো একটা কোম্পানিতে ধরেন চেস ব্যাংকে আপনি কাজ করতে গেলেন এই কোর্সের পরে, আপনি কিন্তু ওখানে গিয়ে দেখবেন যে রেড টিম এন্ড ব্লু টিম, রেড টিমে কিছু সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার আছে, ব্লু টিমে কিছু সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার আছে, দুইটা টিম। তা আপনি অবাক হয়ে যাবেন যে কেন দুইটা টিম, কিন্তু আপনি তো জানেন যে রেড টিমের কাজ হচ্ছে অফেন্সিভ, অ্যাটাক করা, হ্যাক করা, ভাঙা, vulnerability খুঁজে বের করা। আর ব্লু টিমের কাজ হচ্ছে ডিফেন্সিভ, অফেন্সিভ এন্ড ডিফেন্সিভ। আমি আমার বাংলাদেশি ভাই বোনদের সবার আগে একটা গাইডলাইন দিতে চাই যে প্রথমে আপনারা এই 5টার মধ্যে থেকে একটা চুজ করতে হবে। একটু মিউট করবেন মডারেটররা যারা আছেন। ওকে, থ্যাংক ইউ। তো আমি আপনাদেরকে একটা শুরুর পথ ধরিয়ে দিতে চাই, সেটা হচ্ছে এই প্রথম 5টা বাকেটের মধ্যে থেকে আপনারা চুজ করলেন যে কোন বাকেটের সাথে আমি আমি ফিট হই। তো এখন আমরা জানি, যারা আমরা 12-15 বছর ধরে ট্রেন করাচ্ছি, আমরা জানি যে বাংলাদেশি ভাই বোনদের জন্য পলিসি লেভেলটা একটু টাফ হয়ে যায়, কারো কারো জন্য ইজি হতে পারে, বাট মেজরিটি আই এম টকিং, রাইট? সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজাইন, সিস্টেম আর্কিটেকচার নলেজ অনেকেরই থাকে না, কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড। তো আপনাদের জন্য আমরা জানি যে এই বাকেট দুইটার একটা হচ্ছে সুন্দর বাকেট। ইনভেস্টিগেশনটা খুব মজার জায়গা, কিন্তু সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন, এফবিআই তে যদি কাজ করে, যারা কাজ করে তারা যখন কোনো নর্মাল ক্রাইম হয়, তখন ক্রাইম হওয়ার পরে কি করে, একটা ইনভেস্টিগেশন দল এফবিআই তে গিয়ে, এফবিআই দল গিয়ে ডেটা কালেক্ট করে না, চুল কালেক্ট করে বিভিন্ন ক্রাইম সিনে। তো সাইবার ক্রাইম হওয়ার পরেও ইনভেস্টিগেশনের একটা ব্যাপার আছে। তো এটাও অনেক ক্রিমিনাল জাস্টিস নলেজ থাকতে হয়, ইনভেস্টিগেটিভ নলেজ থাকতে হয়, এটাও আমাদের জন্য ফিজিবল না। তো আমরা স্টার্ট করতে পারি এই প্রোটেকশন এন্ড ডিফেন্স থেকে। এইটা একটা স্টার্টিং পয়েন্ট পাইলাম বড় বাকেটের মধ্যে। এরপরে যদি আমরা একটু ফার্দার দেখি, তখন এই পার্টটাতে ইন্ডাস্ট্রি আবার দুইটা টিম বানায়, একটা হচ্ছে রেড টিম, একটা ব্লু টিম। এতটুকু বুঝলাম। তাহলে রেড টিমে যাব না ব্লু টিমে যাব, এইটা একটা গুড জায়গা, এটা একটা গুড ডিসিশন হতে পারে আপনার। দুইটা টিমে জব আছে, কিন্তু ডিফেন্সিভ টিম, ব্লু টিমের কাজ হচ্ছে ডিফেন্ড করা। তো কিছু জব আছে সক অ্যানালিস্ট, তারপরে থ্রেট অ্যানালিসিস, এগুলা হচ্ছে ডিফেন্সিভ রোল। আপনি যদি এগুলো শিখেন, এগুলোতেও চাকরি আছে। আর যদি রেড টিমে যেতে চান, যেটা হচ্ছে আজকে আমাদের কোর্সের গোল, যে আপনাকে আমরা কিভাবে 6 মাসের মধ্যে একজন রেড টিম সাইবার সিকিউরিটি, মানে অফেন্সিভ টিমের জব করার মতো করে তৈরি করতে পারি।
তো আমার একটা পার্পল টিমও আছে, ওইদিকে আপাতত না যাই। তো রেড টিম হচ্ছে, আমরা আজকে রেড টিমের জন্য মানে অফেন্সিভ সাইডে এই কোর্সটা দেখব, এবং এই কোর্সটা করে অফেন্সিভ সাইডে পেনিট্রেশন টেস্টার হিসেবে আপনারা নিজেদেরকে গড়ে তুলতে পারবেন। তো দিস ইজ মাই এক্সপার্ট ওপিনিয়ন অ্যান্ড অ্যাডভাইস ফ্রম সামবডি ইন্ডাস্ট্রি এক্সপার্ট। আর এছাড়াও আপনারা আমাকে যদি পার্সোনালি জানতে চান, আমাকে চ্যাট জিপিটি করতে পারবেন, আমার নামে সম্ভবত একটা ওয়েবসাইটও আছে। তো আমি শুধু এই ট্রান্সপোর্টের ফাউন্ডিং করি বিষয়টা এরকম না, আমি অলওয়েজ আই এম উইথ বাঙালি কমিউনিটিস। তো এখানে আমার কিছু কমিউনিটি অ্যাক্টিভিটিস, পলিটিক্যালি আমি ইনভলভ ছিলাম একটু, নিউ ইয়র্কে আমি 20 বছর। সো এইগুলো আপনারা দেখে নিতে পারবেন, কিন্তু আজকের যেহেতু ফোকাস হচ্ছে সাইবার সিকিউরিটি, আমরা ফিরে আসি। আম, আমার লিঙ্কডিনে আপনারা চেক করতে পারবেন, বাট দিস ইজ ওভারঅল মাই গাইডেন্স, দ্যাট আপনারা আসলে ভেবেচিন্তে ডিসিশন নেন, আমাদের কোর্সটা দেখেন। আর পেনিট্রেশন টেস্টিংটা হতে পারে আপনাদের জন্য একটা সুইট স্পট। সো থ্যাংক ইউ সবাইকে, আবার আসসালামু আলাইকুম। আমার মনে হয় যে রিসাল, আমাদের রিসাল, মিস্টার রিসাল সমস্ত টেকনিক্যাল অ্যান্সার গুলো আপনাকে দিতে পারবে, এবং আপনারা আজকের সেশনের শেষে ওনার সাথে 1-to-1 কনভারসেশন করে দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আপাতত আমি বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, ব্যাক থ্যাংক ইউ টু সো ইউ মাচ দেহা। ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল স্পিচ। এখন আমি কিছু শেয়ার করতে চাই। আমি কিছুটা শেয়ার করে আমাদের ইনস্ট্রাক্টরের হাতে হ্যান্ড ওভার করবো। সো গালিব স্যার তার খুব ভ্যালুয়েবল স্পিচ দিল। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা হচ্ছে সাইবার সিকিউরিটি রিলেটেড 3 ধরনের কোর্স বা প্রোগ্রাম অফার করে থাকি। একটি হলো সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, একটি হলো ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি প্রফেশনালস, আর একটি হলো সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং। সো আজকে সেশনটা যেটার জন্য সেটা হলো সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং। সো আমরা এটা নিয়েই কথা বলবো, এন্ড এটা নিয়ে আমাদের ইনস্ট্রাক্টর আজকে আপনাদের সাথে ডিসকাশন করবে। সো আমি যদি পরবর্তী স্লাইডে যাই, এখানে আমাদের কোর্সের বিভিন্ন ডিটেলস দেওয়া আছে। সো আমি যদি আলোচনা করি, আমাদের কোর্সটা হচ্ছে 5 মাসের লং একটি কোর্স, বলা যায় 6 মাস। 5 মাস হচ্ছে আমরা সাইবার সিকিউরিটির একদম বেসিক টু অ্যাডভান্স নলেজ গেইন করব। এখানে আসলে আমাদের মূল পড়াশোনাটা 5 মাস, যেখানে আমাদের 40টার উপরে ইনস্ট্রাক্টরদের লাইভ ক্লাস থাকবে, যেখানে আপনাদের যে কোনো ধরনের সমস্যায় আমি আছি ক্যারিয়ার অ্যাডভাইজার, আমাদের আরো ক্যারিয়ার অ্যাডভাইজার্স আছে যারা আপনাদের জন্য অ্যাসাইন থাকবে। আপনাদের যে কোনো ইস্যু তারা সবসময় সলভ করবে। আমাদের ইনস্ট্রাক্টররা আছে, আমাদের ইনস্ট্রাক্টর যে ডেডিকেটেড একজন ইনস্ট্রাক্টর এই সাইবার সিকিউরিটি বাংলা কোর্সটার জন্য বা প্রোগ্রামটার জন্য, উনি যখনই থাকবে অফিস আওয়ার গুলোতে, আপনাদেরকে যদি কোনো অসুবিধা হয় সবসময় সাপোর্ট করবে। আর আমাদের ইচ সেশন 2 আওয়ার করে হয়, সপ্তাহে 2টা ক্লাস হয়, 2 ঘন্টা করে। এবং এই পুরো কোর্সটা করার পর আসলে আমাদের 1 মাসের একটি ইন্টার্নশিপের ব্যবস্থা আছে। 1 মাস ইন্টার্নশিপ অ্যান্ড জব ইন্টারভিউ প্রিপারেশনের ক্লাস, যেটা আমাদের ইনস্ট্রাক্টর নিয়ে থাকবে। তিনি বিভিন্ন ধরনের লাইভ প্রজেক্টস আপনাদের দিবেন, যাতে আপনাদের জব মার্কেটে যে কাজ করতে কোনো অসুবিধা না হয়, অ্যান্ড যাতে আপনারা কোপ আপ করতে পারেন। অ্যান্ড তাছাড়াও একটা জব মার্কেটে যাবেন, ইন্টারভিউ বোর্ড, তার আগেও আপনাকে ফেস করতে হবে ইন্টারভিউ বোর্ড যেটা। সো ইন্টারভিউ বোর্ড ফেস করার জন্য বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে, বিভিন্ন ধরনের আপনার স্ট্র্যাটেজির প্রয়োজন হতে পারে। সেসব কিছু নিয়েও আমাদের ইনস্ট্রাক্টররা পুরো একটা মাস ডিসকাশন করবে আপনাদের সাথে, যে আসলে কিভাবে কোন পর্যায়ে আপনি যদি ইন্টারভিউটা দেন, নিজের পটেনশিয়ালটা তাদেরকে দেখাতে পারেন, তাহলে আপনি জবটা সিকিউর করতে পারবেন। সো এই ছিল মূলত কোর্সের ডিটেলস। তারপর যদি যাই, আমাদের 6 স্টেপ প্রসেস, যেটা আমাদের খুবই দারুণ একটি প্রসেস, যেটার মাধ্যমে আমাদের প্রত্যেকটি স্টুডেন্ট মোটামুটি হ্যাপি থাকে, যার কারণে আমাদের রেটিং এত ভালো। সো আমি যদি প্রথম স্টেপের ক্ষেত্রে যাই, সেটা হলো আমাদের ক্যারিয়ার কাউন্সেলিং। সো আমাদের কাছে অ্যাজ আ কাউন্সিলর আমি ক্যারিয়ার কাউন্সিলিং করি। সো অ্যাজ আ কাউন্সিলর আমি বলতে পারি, আমাদের কাছে বিভিন্ন ধরনের স্টুডেন্টসরা আসে। অনেকে হতাশা নিয়ে আসে, অনেকে কিছু শিখতে আসে, অনেকে জব মার্কেটে একটা ভালো জব সিকিউর করার জন্য আসে। তো সবার আগে তারা এসে যখন আমাদের সাথে কথা বলে, আমরা তাকে একটা প্রপার গাইডেন্স দিই সর্বপ্রথম। আহ, আমরা বলি না আপনি কোর্স করেন বা এটা করেন, আমরা আসলে বোঝার চেষ্টা করি যে সে আসলে কি চাচ্ছে, তার প্রয়োজনটা কোথায়। আমরা সেই প্রয়োজন অনুযায়ী তাকে হেল্প করার চেষ্টা করি, আমাদের সর্বোচ্চটা দিয়ে, যে আসলে আহ, তার চাওয়া অনুযায়ী আমরা তাকে কিভাবে সাহায্য করতে পারি। সো
আহ, আপনি এনরোল করেন কি বা না করেন, আমাদের কাউন্সিলরদের থেকে আপনারা সবসময় অ্যাডভাইস পাবেন। আমাদের যে ক্যারিয়ার অ্যাডভাইজার্সরা আছে সবসময় আপনাকে অ্যাডভাইস করবে। অ্যান্ড যারা এনরোলমেন্ট করে তাদের সাথে আসলে এই যে 5-6 মাসের যে একটা জার্নি আমাদের থেকে যে পড়ালেখা শিখবে, তারা একটা কিছু শিখবে, স্কিল ডেভেলপ করবে। পুরো জার্নিটা আসলে আমাদের একটা ক্যারিয়ার অ্যাডভাইজার ডেডিকেটেডলি একটা স্টুডেন্টের জন্য সবসময় লেগে থাকে। সে ক্লাস করছে কিনা মনিটর করবে, তার কোনো প্রবলেম হচ্ছে কিনা ক্লাস করতে সেটা মনিটরিং করবে। সো সে সব সময় থাকবে আসলে আপনার পাশে। এন্ড তারপরে যদি আমি যাই এনরোলমেন্টের বিষয়, এনরোলমেন্টে আসলে বিভিন্ন প্রোগ্রামগুলোতে, বিভিন্ন সাইটের প্রোগ্রামগুলোতে দেখা যায় এনরোলমেন্ট নিয়ে অনেক অসুবিধা হয়। সো আমাদের এনরোলমেন্টের ক্ষেত্রে আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজার্সরা আপনাদের হেল্প করবে যে আসলে কিভাবে কি এনরোলমেন্টের প্রসেস এন্ড কিভাবে কি করলে আসলে ভালো হয়, কোন মেথডে আপনি পেমেন্ট করতে পারবেন। আর পেমেন্টের পর সবসময় আমরা একটা এগ্রিমেন্ট প্রোভাইড করে থাকি যে আসলে আপনারা পেমেন্ট করেছেন আমাদেরকে এন্ড আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য থাকে। সো আমরা সবসময় একটা এগ্রিমেন্ট আপনাদেরকে দিয়ে থাকবো, যেটা আমাদের তরফ থেকে সাইন করা থাকবে এন্ড আপনারাও সাইন ব্যাক করবেন। ওই এগ্রিমেন্টটা হচ্ছে আসলে একটা লিগ্যাল প্রুফ যে আপনারা আমাদেরকে পেমেন্ট করেছেন এন্ড আমরা আপনাকে সার্ভিস দেবো, এটা হচ্ছে একটা লিগ্যাল প্রুফ। এরপরে যদি আমরা যাই লেকচার্স এন্ড ল্যাব, সো আমি আগেই কোর্স ডিটেলে বলেছি যে আমাদের 40টার উপর অনলাইন ক্লাসেস হবে এন্ড বিভিন্ন ধরনের ল্যাব হবে, অনলাইন ল্যাব কাইন্ড অফ। ধরেন আজকে আপনাকে একটা এথিক্যাল হ্যাকিং শিখালো, একটা ওয়েবসাইট ক্র্যাক করা শিখালো আমাদের ইনস্ট্রাক্টর। সো ওটা আপনাকে বলবে যে আপনি এটা করেন, আপনি এটা করলে আপনার স্কিলসটা ডেভেলপ হবে, আপনি এটা করেন। বা বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট যেটাকে বলে এটা থাকবে, আমরা প্রোভাইড করি। সো কন্টিনিউ মনিটরিং এর উপর থাকবে আমাদের ইনস্ট্রাক্টর এবং ক্যারিয়ার অ্যাডভাইজার্সরা যে আপনারা ঠিক মতো পড়ছেন নাকি। অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টসরা, অনেক স্টুডেন্টস আছে কিছু অলস প্রকৃতির হয়ে থাকে। সো তারা এসে অনেক সময় ক্লাস জয়েন করে না বা মিস করে, ইমার্জেন্সি ইস্যু ছাড়াও তারা মিস করে। সো আমরা চেষ্টা করি তাদেরকে একটু বোঝানোর, আমরা তাদেরকে ক্লাসে আনি। সো এভাবে আমরা তাদের সাথে সব সময় থাকি। সো এই গেল লেকচার্স এন্ড ল্যাব। এরপরে আসি ইন্টার্নশিপের যে বিষয়টা। সো ইন্টারভিউ প্রিপারেশন এন্ড ইন্টার্নশিপটা মোটামুটি বলা যায় যে একসাথে একটার পর একটা পাশাপাশি হয়ে থাকে। সবার আগে হয় ইন্টার্নশিপ বা ইন্টারভিউ প্রিপারেশন, যেটাই বলি, একটা একটার পর বা একটা একটার আগে হয়। সো ইন্টার্নশিপে মেইনলি হয় যে আমাদের ইনস্ট্রাক্টর উনি আসলে লাইভ, মানে এখন ওয়ার্ল্ডে যেসব প্রজেক্ট খুবই রানিং চলছে, যেগুলো সাইবার সিকিউরিটি ফিল্ডে দরকার, আমাদের সিও স্যার বলে গিয়েছিল যে স্পেসিফিক একটা পার্টের জন্য আপনাকে ডেডিকেটেড হওয়া লাগবে। সেই বিষয়টার জন্য ইন্টার্নশিপ এবং ইন্টারভিউ প্রিপারেশনে আমাদের ইনস্ট্রাক্টররা চেষ্টা করে সময় উপযোগী বিভিন্ন ধরনের জিনিস শেখানোর, যাতে আপনাদের কাজে দেয়। অ্যান্ড জব মার্কেটিং, সো এই 5 মাসের বা 6 মাসের কোর্সটা করার পর ইন্টারভিউ প্রিপারেশন, ইন্টার্নশিপ সবকিছু করার মেইন টার্গেট হচ্ছে আমি একটা জবের জন্য অ্যাপ্লাই করব। সো আমাদের ডেডিকেটেড এক্সপিরিয়েন্স রিক্রুটার টিম আছে, সেখান থেকেও একজন রিক্রুটার আপনার জন্য পার্সোনালি সবসময় ডেডিকেটেডলি দিয়ে দেওয়া হবে, যে শুধু অনলি আপনার জন্য কাজ করবে। আমাদের রিক্রুটাররা এক একজন এক একটা স্টুডেন্টের জন্য ডেডিকেটেডলি কাজ করে। ওনার কাজ শুধু আপনার রেজিউমিগুলোকে আপডেট করা, আপনার রেজিউমিটাকে হচ্ছে মার্কেট ফ্রেন্ডলি করা এবং সেগুলোকে মার্কেটিং করা। সো এই হচ্ছে আমাদের 6 স্টেপ প্রসেস, যেটার জন্য আমরা এত ফেমাস আর আমাদের এত রেপুটেশন, আমাদের স্টুডেন্টসরা এত ভালোবাসা দিচ্ছে শুধুমাত্র এই 6 স্টেপ প্রসেসটা। অ্যান্ড আমাদের ইনস্ট্রাক্টরের অক্লান্ত পরিশ্রম অ্যান্ড আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজার্সরা তো সবসময় আছে। সো এই গেল। এরপরে যদি আমি দেখাই আপনাদেরকে, উনি হচ্ছে আমাদের রিক্রুটিং ম্যানেজার অ্যান্ড একাডেমিক মোডারেটর সাদিয়া নাসরিন আপু। উনি আসলে খুবই এক্সপিরিয়েন্সড অ্যান্ড খুবই ট্যালেন্টেড একজন পার্সন। সো আপনাদের যেই আফটার দ্য হোল কোর্স শেখার পরে যে আপনাদের জব মার্কেটিং, আপনাদের রিক্রুটমেন্ট নিয়ে যত কাজ, উনি মেইনলি আমাদের সাথে আপু সবকিছু দেখে, সবকিছু হেড উনি। সো আমাদের যে রিক্রুটার টিম আছে ওটা ওনার কন্ট্রোলে। পাশাপাশি আমাদের একাডেমিক কোঅর্ডিনেশন রেসপন্সিবিলিটিস অ্যান্ড এলএমএস, যে আপনার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা পাবেন, ওটা উনি দেখাশোনা করেন। খুবই ট্যালেন্টেড একজন পার্সন। সো এই ছিল আমাদের রিক্রুটিং ম্যানেজার। এরপরে যদি যাই, আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমাদের সাইবার সিকিউরিটি ইনস্ট্রাক্টর রিসাল ভুইয়া সাদ ভাইয়া। উনি সাইবার সিকিউরিটি এক্সপার্ট, মোর দেন 6 ইয়ার্স তার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আছে সাইবার সিকিউরিটিতে। সো আমার মনে হয় যে আমার চেয়ে বেশি উনার পরিচয়টা আসলে উনি দিলে আরো বেটার হয়, উনি নিজেকে আরো ভালোভাবে এক্সপ্রেস করতে পারবে। সো রিসাল ভাই, আপনি কি আছেন আমাদের সাথে? ইয়েস দিহান, আমি আছি এখানে। আসসালামু আচ্ছা, আলাইকুম আমার ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, সো থ্যাংক ইউ দিহান, এত সুন্দর করে আমাদের আজকের সেশনটা হোস্ট করার জন্য। ইউ অ্যান্ড আর আমি ওয়েলকাম ভাই। স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই আমাদের সিও স্যার শেখ গালিব রহমান ভাইয়াকে, যে এত সুন্দর করে আমাদের সাইবার সিকিউরিটি জব মার্কেটটা নিয়ে ডিসকাশন করার জন্য অ্যান্ড সাইবার সিকিউরিটি ক্যারিয়ার অপরচুনিটিস নিয়ে বলার জন্য।
আর আজকের এই সেশনে যারা যারা জয়েন করেছেন আপনাদের মূল্যবান সময় বের করে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সো আমি যদি আমার স্ক্রিনটা শেয়ার দেই, আমি ছোট্ট করে আমার পরিচয়টা বলে নিই। আমার নাম মোহাম্মদ রিসাল রিয়াসাত। লাস্ট 6 ইয়ার্স ধরে আমি অ্যাজ এ সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে মার্কেটে কাজ করছি। ইউএস এর ছোট বড় অনেক কোম্পানির সাথে কাজ করার সুযোগ হয়েছে। অ্যান্ড বর্তমানে ট্রান্সফোটেক একাডেমিতে অ্যাজ এ ফুল টাইম সাইবার সিকিউরিটি ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি। তো আজকে আপনাদের সাথে এই সেশনে জয়েন করার উদ্দেশ্য আমার সাইবার সিকিউরিটির কাজ করার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। পাশাপাশি সবাই তো এখানে জয়েন করেছি সাইবার সিকিউরিটির ক্যারিয়ার রিলেটেড কিছু গাইডলাইন পাওয়ার জন্য, অ্যান্ড আপনাদের কি কি অপরচুনিটিস আছে এই সেক্টরে। সো এগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করবো। অ্যান্ড অনেকের অনেক কোশ্চেন অ্যান্সার থাকতে পারে সাইবার সিকিউরিটি অ্যাকচুয়ালি কিভাবে শেখা শুরু করব। অনেকে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসে থাকে, তাদেরও অনেক কোশ্চেন থাকতে পারে যে অ্যাকচুয়ালি নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসে সাইবার সিকিউরিটি শেখা পসিবল কিনা। সো এই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাশন করব। দেন কিছুক্ষণ পরে আমরা কোশ্চেন অ্যান্সার পার্টে চলে যাব। যার যত কোশ্চেন আছে সবগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। ওকে, তো সাইবার সিকিউরিটি ক্যারিয়ার নিয়ে যদি আমি বলতে চাই, এই বিষয়টা নিয়ে আমাদের সিইও স্যার এত সুন্দরভাবে ডিটেলসে ডিসকাশন করেছে, এখানে অ্যাকচুয়ালি আমার আর বলার কিছু নেই। তারপরেও সাইবার সিকিউরিটি ক্যারিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং ক্যারিয়ার বর্তমানে বলতে গেলে। আপনি যদি আইটি সেক্টরের টপ 5টা ক্যারিয়ার দেখেন তার মধ্যে সাইবার সিকিউরিটি একটা, যেটা ফিউচার প্রুফ। অ্যান্ড এটা কেন ফিউচার প্রুফ? কারণ বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু একটা রেভুলেশন হচ্ছে। আপনার বলতে গেলে সব সেক্টরে কম বেশি এআই ইউজ করা হয়ে থাকে। অ্যান্ড এআই আসার কারণে অনেক জবই কিন্তু কম বেশি মানে আস্তে আস্তে জব মার্কেট চলে যাচ্ছে। বাট সাইবার সিকিউরিটি এটা একদিক থেকে একটা ফিউচার প্রুফ আছে, বিকজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আপনারা সাইবার সিকিউরিটি কাজগুলো আরো ইজিলি করতে পারেন। ইনফ্যাক্ট এআই কখনো সাইবার সিকিউরিটি সেক্টরকে রিপ্লেস করতে পারবে না, বিকজ আমাদের সাইবার সিকিউরিটি কাজগুলো করার জন্য আমাদের ক্রিয়েটিভ থিঙ্কিং ইউজ করে আমাদের অনেক ক্রিটিক্যাল কাজ করা লাগে। একটা সিস্টেম টেস্টিং করতে গেলে আপনাকে টোটালি ম্যানুয়াল প্রসেসে যাওয়া লাগবে। আপনার ফার্স্টে থিঙ্কিং করা লাগবে যে ওই সিস্টেমটা কিভাবে হ্যাকার হ্যাক করবে, দেন হ্যাকার যে মেথডে হ্যাক করবে ওটা ডিফেন্স মেকানিজম আপনার বের করা লাগবে, তারপর আপনি ওটা ডিফেন্স করবেন। সো এই কাজগুলো এআই দিয়ে করানো পসিবল না। অ্যান্ড যদি আমরা বলতে পারি যে আমাদের এই কোর্সটা সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং পেনিট্রেশন টেস্টিং, এই কোর্সের মধ্যে এটা কিন্তু আমরা জেনারেটিভ এআই ইউজ করে আরো শিখিয়ে থাকি। বর্তমানে অনেক এআই জিপিটিস আছে, লাইক পেন্টেস্টার জিপিটি, এথিক্যাল হ্যাকার জিপিটি, শেল জিপিটি। এই জিপিটিস গুলো ইউজ করে আমরা সাইবার সিকিউরিটির কাজ আরো অনেক ইজিলি করতে পারি। এগুলো নিয়ে ডিসকাশন করবো আজকে। তো সাইবার সিকিউরিটি বলতে গেলে ওয়ান অফ দ্য মোস্ট ফিউচার প্রুফ একটা ক্যারিয়ার, আপনারা এটা নিঃসন্দেহে চুজ করতে পারেন। তো আমরা জব মার্কেট নিয়ে আরেকটু ডিসকাশন করব, তার আগে আমরা কিছু ফ্যাক্টস শেয়ার করে নিই যে অ্যাকচুয়ালি কেন সাইবার সিকিউরিটি এত ডিমান্ড বর্তমান সময়ে। আর বলতে গেলে সাইবার হ্যাকারদের রিস্কই কি পরিমাণ বর্তমান সময়ে। ওকে, সো আমরা কিছু ফ্যাক্টস শেয়ার করি যে বর্তমান সময়ে যেই বড় বড় সাইবার অ্যাটাক গুলো হয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস সাইবার অ্যাটাক হচ্ছে র্যামসোওয়্যার অ্যাটাক, যেটা 2017-এ সবচেয়ে বড় আকারে হয়েছিল। সো র্যামসোওয়্যার ওয়ান টাইপ অফ ম্যালিসিয়াস ফাইল, যেটা আপনার কম্পিউটারে যদি সামহাউ আপনার কম্পিউটারকে ইনজেক্ট করে ফেলে আপনার ফুল কম্পিউটার ইনক্রিপ্টেড করে দিবে, মানে এক কথা লক করে দিবে। আপনি আপনার কম্পিউটার ওপেনই করতে পারবেন না। আপনি আপনার কম্পিউটার অফ করেন অন করেন যাই করেন না কেন আপনার কম্পিউটার লক থাকবে। এখানে একটা পিকচার আমরা অ্যাড করেছি, এটা দেখতে পারেন যে আপনার কম্পিউটারে এরকম একটা রেড স্ক্রিন শো করবে, সেখানে একটা টাইম পিরিয়ড দেওয়া থাকবে। যে টাইম পিরিয়ডের মধ্যে আপনাকে মেইনলি হ্যাকারকে একটা মানি ট্রান্সফার করা লাগবে। সো হ্যাকার এখানে আপনার কাছে যে কোনো অ্যামাউন্ট ডিমান্ড করতে পারে, $1,000, $10,000, যে কোনো অ্যামাউন্ট ডিমান্ড করতে পারে। অ্যান্ড আপনার তাকে সেটা পেমেন্ট করাই লাগবে। আপনি যখন তাকে পেমেন্ট করবেন তখনই সে আপনার কম্পিউটারটা আনলক করে দিবে। অ্যান্ড আপনি যদি পেমেন্ট না করেন হ্যাকার চাইলে আপনার ফুল কম্পিউটারে যত ডেটা আছে সবকিছু ডিস্ট্রয় করতে পারে। সো এই র্যামসোওয়্যার অ্যাটাকটা সবচেয়ে বেশি হয়েছিল 2017-এ। তখন ওয়ানাক্রাই নামে একটা র্যামসোওয়্যার বের হয়েছিল, যেটা মেনলি ব্ল্যাক হ্যাট হ্যাকাররা ডেভেলপ করেছিল। তো এই র্যামসোওয়্যারটা কি করেছিল তখন 2017-এ, আমরা তো নর্মালি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি, লাইক এখন উইন্ডোজ 11 আমরা ইউজ করছি, সবাই উইন্ডোজ 10 11 আমরা ইউজ করি। সো 2017-এ যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ছিল সেখানে একটা ভালনারেবিলিটি ছিল, যেটার নাম হচ্ছে ইন্টারনাল ব্লো। সো এই ভালনারেবিলিটি নিয়ে ডিসকাশন করলে হয়তো অনেকে বুঝবেন না, বাট এই ভালনারেবিলিটির একটা ফায়দা নিয়ে তখন র্যামসোওয়্যারটা মেক করা হয়েছিল। তো র্যামসোওয়্যার এমন এক ধরনের ম্যালিসিয়াস ফাইল, এটা মেইনলি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারেও ট্রান্সফার হতে পারে। লাইক ধরেন আপনার কম্পিউটার র্যামসোওয়্যার অ্যাটাক হয়েছে। সো আপনার কম্পিউটারটা যে নেটওয়ার্কের আন্ডারে আছে ওই নেটওয়ার্কের আন্ডারে আরো যতগুলো কম্পিউটার আছে বা আরো যতগুলো ডিভাইস আছে সবগুলো ইনফেক্টেড হতে পারে। সো 2017-এ ওয়ানাক্রাই র্যামসোওয়্যারটা বলতে গেলে ওয়ার্ল্ডের 150টা কান্ট্রিজের মধ্যে যত কম্পিউটার আছে মোর দ্যান 60% কম্পিউটারের মধ্যে এই অ্যাটাকটা হয়েছিল। অ্যান্ড এটার ক্ষতির পরিমাণ ওয়ার্ল্ড ওয়াইড $4 বিলিয়ন বেশি হয়েছিল গ্লোবালি। তো
এটা এই র্যানসমওয়্যার অ্যাটাকটা এখনো কম বেশি অনেক জায়গায় হয়ে থাকে। অ্যান্ড র্যানসমওয়্যার মেইনলি একটা ম্যালিসিয়াস সফটওয়্যার। লাইক আমরা সফটওয়্যার তো বুঝি যে সফটওয়্যার যারা ডেভেলপমেন্ট করে তারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে। আমরা কম বেশি অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চিনি, যেমন সি, সি প্লাস প্লাস, পাইথন। ঠিক তেমনই র্যানসমওয়্যারটাও কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে বানানো হয়, বাট এটা ম্যালিসিয়াস পারপোসে। লাইক আপনার কম্পিউটার থেকে ডেটা চুরি করার জন্য, আপনার ফাইল সিস্টেমের অ্যাক্সেস নেওয়ার জন্য, আপনার ক্যামেরার অ্যাক্সেস নেওয়ার জন্য। এগুলো হচ্ছে ম্যালিসিয়াস সফটওয়্যার, আর র্যানসমওয়্যার হচ্ছে ওয়ান অফ দ্য ম্যালিসিয়াস সফটওয়্যার। ম্যালিসিয়াস সফটওয়্যার অনেক ধরনের আছে, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। তার আগে আমরা আরো কিছু ফ্যাক্টস দেখি যে অ্যাকচুয়ালি বর্তমান ওয়ার্ল্ডে কি পরিমাণ সাইবার অ্যাটাক হচ্ছে, অ্যান্ড এর মধ্যে যে বড় বড় সাইবার অ্যাটাক গুলো হচ্ছে সেগুলো নিয়ে ডিসকাশন করব। সো নোটিপিয়া নামে একটা কোম্পানি আছে, এটা মেইনলি ইউক্রেনের একটা কোম্পানি। এই কোম্পানিটা মেইনলি কাজ করে হচ্ছে আপনাদের ট্যাক্স সফটওয়্যার নিয়ে কাজ করে। লাইক ট্যাক্সের যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো নিয়ে একটা সফটওয়্যার আছে, যেটা মেনলি নোটপিয়ার কোম্পানি এই সফটওয়্যার ডেভেলপমেন্ট করেছে। অ্যান্ড তাদের সফটওয়্যারটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক কোম্পানি ইউজ করছে তাদের ট্যাক্সের যে যাবতীয় ইনফরমেশন কালেক্ট করার জন্য বা আহ, কাজ করার জন্য এই সফটওয়্যারটা ইউজ করা হতো। তো এই নোটপিয়া সফটওয়্যারের মধ্যে একটা ভালনারেবিলিটি পাওয়া গিয়েছিল, সেইটা থ্রুতে হ্যাকাররা এই সফটওয়্যারের মধ্যে ভাইরাস বা ম্যালওয়্যার ইনজেক্ট করে দিয়েছিল, যেটা ম্যালিসিয়াস সফটওয়্যার বলছিলাম। সফটওয়্যারের মধ্যে ম্যালওয়্যার ইনজেক্ট করে দিয়েছে। এখন এই সফটওয়্যারের একটা সফটওয়্যারের মধ্যে যদি ম্যালওয়্যার ইনজেক্ট করা থাকে, এন্ড সেই সফটওয়্যারটা যদি বলতে গেলে 10 জন ইউজ করে, 10 জনের কম্পিউটার ইনফেক্ট হবে। যদি 10,000 মানুষ ইউজ করে, 10,000 মানুষের কম্পিউটার ইনফেক্ট হবে। তো ওদের সফটওয়্যারটা মেনলি ওয়ার্ল্ড ওয়াইড খুবই ভালো, মানে একটা পপুলারিটি ছিল, মোর দেন 45,000 প্লাস কি কোম্পানি এটা ইউজ করতো। তো যখনই তাদের সফটওয়্যার একটা আপডেট আসছিল, যে যখন আপনি ধরেন উইন্ডোজ ইউজ করতেছেন, আপনার উইন্ডোজে যেই মুহূর্তে আপডেট আসে, আরো 10 জন ইউজার যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করে তাদেরটাই কিন্তু সেম টাইমে আপডেট আসে। তো এই সফটওয়্যারটা যখন আপডেট আসছিল, তখন ওয়ার্ল্ডের যতগুলো কোম্পানি এই সফটওয়্যারটা ইউজ করছিল তাদের সিস্টেমেও আপডেট আসছিল। তারা যেই মুহূর্তে আপডেটটা দিয়েছে, সাথে সাথে সেখানে ম্যালওয়্যার ইনজেক্ট হয়ে গেছিল। একটা ম্যালওয়্যার বা ম্যালিসিয়াস ফাইল তাদের কম্পিউটারের মধ্যে ইনজেক্ট হয়ে গেছে, এন্ড যতগুলো কম্পিউটার আছে সবগুলো ইনফেক্টেড হয়েছিল। তো এই সফটওয়্যারের মাধ্যমে সাধারণত র্যানসমওয়্যারটা ইনফেক্ট হয় নাই, সেখানে ভাইরাস ইনফেক্ট হয়েছিল। ভাইরাসের কাজ হচ্ছে, ধরেন একটা কম্পিউটারের মধ্যে যে ফাইলগুলো থাকে সব ফাইলগুলো ডিস্ট্রয় করে দেয়, যত ডেটা যত কিছু থাকে সবকিছু নষ্ট করে দেয়। তো এই এই ভাইরাসের কারণে ওয়ার্ল্ড ওয়াইড আপনার $10 বিলিয়ন মতো ক্ষতি হয়েছিল। সো এটা তো হচ্ছে জাস্ট একটা দুটো আমরা এক্সাম্পল দিলাম। আমরা যদি রেগুলার চেক করি, আপনি যদি একটু গুগল সার্চ করেন, তাহলে দেখতে পারবেন যে বর্তমান সময়ে ওয়ার্ল্ড ওয়াইড কি পরিমাণ সাইবার অ্যাটাক হচ্ছে। এন্ড আর ক্ষতির পরিমাণও অনেক বেশি। তার মধ্যে একটা কমন সাইবার অ্যাটাক হচ্ছে ফিশিং। ফিশিং একটা খুবই কমন সাইবার অ্যাটাক, যেটার মাধ্যমে হ্যাকার্সরা ভিকটিমকে ট্রিক্স করে তাদের ক্রেডেনশিয়াল, তাদের পাসওয়ার্ড বা তাদের সিস্টেমের মধ্যে ভাইরাস মেলারও ইনজেক্ট করে দেয়। তো ফিশিংটা অ্যাকচুয়ালি কিভাবে হয়, আমি যদি একটা এক্সাম্পল দিই, আমাদের রানিং সাইবার সিকিউরিটি ব্যাচের একজন স্টুডেন্টস একটা মেইল রিসিভ করেছে গতকাল। সো মজার বিষয় হচ্ছে, সে রিসিভ করার সাথে সাথে আমাদের গ্রুপে পাঠিয়েছে। আমাদের, আপনারা জানেন যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, যে গ্রুপের মধ্যে আমরা স্টুডেন্টসদের সাথে কমিউনিকেশন করে থাকি। পাশাপাশি তাদের যত রকমের সাপোর্ট দেওয়ার দরকার হয় আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমিউনিকেশন করে সাপোর্ট গুলো দিই। তো তার যেই স্ক্রিনশটটা, এটা আমি আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ফিশিংটা কতটা ডেঞ্জারাস এন্ড এটা কতটা ট্রিকি একটা অ্যাটাক। সো এটা হচ্ছে ধরনের অনেক ট্রিকি একটা অ্যাটাক, আপনি দেখে বুঝতে পারবেন না, বাট এটা অ্যাকচুয়ালি খুবই সিম্পল। ওকে, আমি যদি আমার স্ক্রিনটা একটু শেয়ার দিই, একটু ওয়েট করেন, গিভ মি সাম মিনিটস। ওকে, আমাদের রানিং জুলাই ব্যাচের একজন স্টুডেন্ট, সে একটা মেইল রিসিভ করেছে। মেইলটার স্ক্রিনশট আমি দেখাই আপনাদের। সো এই ইমেলটা দেখে আপনার মনে হবে এটা হয়তো বা মাইক্রোসফটের অফিসিয়াল ইমেল থেকে আসছে। একটা পাসওয়ার্ড রিসেট রিকোয়েস্ট, মানে আপনার যে মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে সেটা একটা পাসওয়ার্ড রিকোয়েস্ট, পাসওয়ার্ড রিসেটের জন্য একটা ইমেল আসছে। আপনি সেই ইমেলের মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করতে পারেন। লাইক আমরা অনেক সময় পাসওয়ার্ড ভুলে যাই না, অনেক জায়গায় লগ ইন করার পর ফরগট পাসওয়ার্ড একটা অপশন থাকে, সেটার মাধ্যমে আমরা পাসওয়ার্ড রিসেট দিই। যখন পাসওয়ার্ড রিসেট দিই, তখন আমাদের ইমেলের মধ্যে একটা মেইল আসে, সেই মেইলের লিঙ্কে ক্লিক করে আমরা পাসওয়ার্ডটা রিসেট দিই। সো সেম টাইপেরই কাজ করেছে হ্যাকাররা, তারা মাইক্রোসফটের নাম দিয়ে একটা ইমেল পাঠিয়েছে। এন্ড এটা যদি আপনি দেখেন, এখানে নেমও দেওয়া আছে মাইক্রোসফট দেন no reply@microsoft.com। বাট এইটা কি অ্যাকচুয়ালি মাইক্রোসফটের অফিসিয়াল ইমেল? আমরা যদি একটু জুম করি, দেখেন এখানে হ্যাকাররা কি ট্রিক্স ইউজ করেছে। মাইক্রোসফট নেমের ফার্স্টে কি থাকে, এম। হ্যাকাররা এমটাকে মডিফাই করে শুরুতে আর দিয়েছে, দেন এম দিয়েছে, যেটা মানে অ্যাকচুয়ালি মাইক্রোসফট মিনিং করে না। বাট আপনি যদি খালি চোখে দেখেন, ভালোভাবে খেয়াল না করেন, আপনার মনে হবে এটা মাইক্রোসফট থেকে অফিসিয়াল মেইলটা এসেছে। বাট এটা অ্যাকচুয়ালি একটা ফেক ডোমেইন। সো মাইক্রোসফট কোম্পানির অফিসিয়াল ডোমেইন নেম হচ্ছে মাইক্রোসফট.com, ঠিক যেমন ফেসবুকের ডোমেইন নেম হচ্ছে ফেসবুক.com। একটা ডোমেইন নেম দিয়ে একটা অফিসিয়াল ওয়েবসাইটই ক্রিয়েট করা যায়, একটা বেশি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট করা যায় না। তো এখন হ্যাকাররা তারা যদি মাইক্রোসফটের নামে ফেক মেইল পাঠাতে চায়,
তারা কিন্তু মাইক্রোসফট.কম নামে মেল পাঠাতে পারবে না। তো সেই জন্য তারা কি করেছে, মাইক্রোসফটের নেমের সিমিলার টাইপস অফ কোনো নেম সিলেক্ট করে সেটা দিয়ে একটা ডোমেন ক্রিয়েট করে ওইটা একটা ফেক ইমেল পাঠায়। দেন এখন এই পাসওয়ার্ড রিসেট লিঙ্কে যদি আমরা ক্লিক করি, সাথে সাথে আপনার মাইক্রোসফটের যে পাসওয়ার্ড সেটা হ্যাকারের কাছে চলে যাবে। তো ফিশিং অ্যাটাক গুলো আর কি সেম টাইপের হয়ে থাকে, আপনাকে একটা ফেক ডোমেইন থেকে ইমেল পাঠাবে। দেন হ্যাকার অনেক ধরনের ট্রিক্স ইউজ করে, লাইক আপনাকে বলতে পারে যে আপনি একটা লটারি জিতেছেন $20,000, সেটা রিসিভ করার জন্য আপনার লিঙ্কের মধ্যে ক্লিক করা লাগবে। দেন আপনি iPhone 15 Pro Max জিতেছেন, iPhone 17 Pro Max জিতেছেন, এই টাইপের আপনাকে মেইল পাঠায়। যখন আপনি সেই মেইলের মধ্যে ক্লিক করেন, দেখবেন আপনার ফুল সিস্টেমের অ্যাক্সেস হ্যাকারদের কাছে চলে যায়। তো এগুলো থেকে আমাদের সেফ থাকা লাগবে। এন্ড কোনো লিঙ্কে বলতে গেলে বর্তমান সময়ে ম্যাক্সিমাম হ্যাকিং গুলোই ফিশিং অ্যাটাকের মাধ্যমে হয়ে থাকে। তো ফিশিং অ্যাটাক থেকে সেফ থাকার জন্য আমাদের আননোন কোনো লিঙ্কের মধ্যে ক্লিক করা যাবে না। পাশাপাশি আপনার কাছে যদি মনে হয় একটা ইমেল অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনার সেটা ওপেন করাই লাগবে, তাহলে আমাদের কিছু ওয়েবসাইট আছে অনলাইনে যেগুলো মেইনলি ফিশিং ইমেল ডিটেক্টের জন্য কাজ করে। যার মধ্যে একটা হচ্ছে ভাইরাস টোটাল। আপনারা ভাইরাস টোটাল এই ওয়েবসাইটটা ফলো করে রাখতে পারেন, এটা অনেক ইউজফুল। সো virustotal.com এই ওয়েবসাইটের কাজ কি, এটা মেইনলি জাস্ট অনলি ফিশিং ইমেল ডিটেক্ট করে না, পাশাপাশি ভাইরাস এন্ড ম্যালওয়্যার ফাইলও ডিটেক্ট করে। আপনি ভাইরাস টোটালে যে কোনো ফাইল আপলোড করলে সেটা স্ক্যানিং করে বলে দেয় যে এই ফাইলের মধ্যে কোনো ভাইরাস আছে কিনা অ্যাকচুয়ালি। পাশাপাশি এখানে ইউআরএল এর একটা অপশন আছে, আপনি এখানে যে কোনো ইউআরএল দিয়ে স্ক্যানিং করতে পারেন। সো জাস্ট আমরা যদি একটা ওয়েবসাইটের ইউআরএল নেই, এটা যদি স্ক্যানিং করি, তাহলে রেজাল্ট অ্যাকচুয়ালি কিরকম দেখাবে আপনাদের দেখাই। আপনি জাস্ট ইউআরএল কপি পেস্ট করবেন এন্ড সার্চ ক্লিক করলে এটা স্ক্যানিং করবে। সো ভাইরাস টোটাল ওয়েবসাইটের মধ্যে টোটাল আপনার অনেকগুলো অ্যান্টিভাইরাস আছে। আমরা তো নর্মালি অ্যান্টিভাইরাস ইউজ করি। আগে এক সময় আমরা আমাদের কম্পিউটারের মধ্যে অনেক অ্যান্টিভাইরাস ইউজ করতাম, যার মধ্যে খুবই কমন অ্যান্টিভাইরাস হচ্ছে আপনার অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস একটা আছে, ম্যালওয়্যার বাইটস আছে, এই টাইপের অ্যান্টিভাইরাস গুলো খুবই কমন। বাট বর্তমান সময় উইন্ডোজ ডিফেন্ডার যেটা আমরা ইউজ করি, ওইটা থাকার কারণে আমাদের অত বেশি অ্যান্টিভাইরাস লাগে না। বাট তারপরও আমরা ভাইরাস টোটাল বর্তমান সময়ে খুবই ভালো একটা ওয়েবসাইট। তাদের ভাইরাস টোটালের মধ্যে অলমোস্ট 98টা অ্যান্টিভাইরাস আছে। এই অ্যান্টিভাইরাস গুলো দিয়ে আপনি যে ফাইলগুলো তাদের কাছে সাবমিট করবেন, পাশাপাশি যে ইউআরএল গুলো সাবমিট করবেন, সেগুলো স্ক্যানিং করে বলে দিবে যে এখানে অ্যাকচুয়ালি কোনো ভাইরাস আর ম্যালওয়্যার আছে কিনা। সো ভাইরাস টোটালের পাশাপাশি আপনারা আরেকটা ওয়েবসাইট আছে, সেটা আপনারা ইউজ করতে পারেন, স্ক্যান ইউআরএল, urlscan.io। ইয়েস, urlscan.io এই ওয়েবসাইটটাও খুব ভালো কাজ করে। এখানে আপনারা যে কোনো ইউআরএল দিয়ে স্ক্যানিং করে দেখতে পারেন অ্যাকচুয়ালি এখানে কোনো ভাইরাস বা ম্যালওয়্যার আছে কিনা, বা কোনো ফিশিং লিঙ্ক আছে কিনা। সো ফিশিং অ্যাটাক গুলো মেইনলি আপনাদের ইমেলের মাধ্যমে হয়ে থাকে। ইমেলের মধ্যে আপনাদের যে কোনো একটা ম্যালিসিয়াস লিঙ্ক পাঠাতে পারে, আপনার সেই লিঙ্কে ক্লিক করলে দেখবেন আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। সো এগুলো থেকে আমাদের সেফ থাকা লাগবে। দেন আমরা সাইবার সিকিউরিটির জব মার্কেট গুলো নিয়ে একটু ডিসকাশন যদি করি, আমাদের সিও স্যার শেখ গালিব ভাইয়া অনেক সুন্দরভাবে সাইবার সিকিউরিটি জব মার্কেট গুলো নিয়ে ডিসকাশন করেছে। তো আপনাদের কাছে সাইবার সিকিউরিটির অনেক অপরচুনিটিস আছে বলতে গেলে। বর্তমান সময়ে 2025 থেকে 2035 মানে আপকামিং 10 ইয়ার্স এর মধ্যে সাইবার সিকিউরিটি জবগুলো 35% গ্রো করবে। এন্ড পাশাপাশি বর্তমান সময়ে কিন্তু এআই এর যুগ, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে থাকি। সো বড় বড় কোম্পানিগুলো এমন এক্সপার্ট খুঁজছে যারা এআই ইউজ করে কাজগুলো অনেক ইজিলি করতে পারে। সো আপনি সাইবার সিকিউরিটি এক্সপার্ট হলেন, আপনি সাইবার সিকিউরিটি অনেকগুলো স্কিল শিখলেন, অফেন্সিভ সিকিউরিটি স্কিল শিখলেন, আপনি পেনিট্রেশন টেস্টিং শিখলেন, সফট স্কিল শিখলেন। বাট আপনি যদি এআই এর কাজ না শিখেন, আপনার আলটিমেটলি কাজগুলো করতে একটু টাইম বেশি লাগবে। লাইক আপনার একটা ওয়েবসাইট টেস্টিং করতে যেখানে 1 ঘন্টা লাগতেছে, আপনি যদি কিছু এআই টুলস এর স্কিল শিখেন, আপনার সেই কাজটা করতে একটু টাইম কনজিউমিং, মানে একটু কম সময় লাগবে, লাইক 30 মিনিটস আর 40 মিনিটস। সো কোম্পানিগুলো তো কিন্তু এমন এক্সপার্ট খুঁজছে যারা কম সময়ে কাজগুলো করে দিচ্ছে। এখন একটা কোম্পানির একটা সাইবার সিকিউরিটি এক্সপার্ট জব পজিশন ফাঁকা আছে, সেখানে আপনিও অ্যাপ্লাই করলেন, আপনার পাশাপাশি আরেকজন অ্যাপ্লাই করলো, সে অ্যাকচুয়ালি সাইবার সিকিউরিটির এআই স্কিলস গুলো তার জানা আছে, সে জেনারেটিভ এআই টুলস গুলো ইউজ করতে পারে। সো আপনি কাজটা করে দিতে পারবেন কোম্পানির 1 ঘন্টায়, আর আরেকজন করে দিতে পারবো 30 মিনিটসে। সো কোম্পানি কাকে হায়ার করবে? যে কম সময়ে করতে পারবে তাকেই হায়ার করবে। অ্যান্ড এআই এর মাধ্যমে সাইবার সিকিউরিটি অনেক কাজ অনেক ইজিলি করা যায়। সো আমাদের যে প্রোগ্রামটা সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং উইথ পেনিট্রেশন টেস্টিং উইথ জেনারেটিভ এআই, আমাদের 6 মান্থের প্রোগ্রামে আমরা এআই ইউজ করে কিভাবে সাইবার সিকিউরিটি কাজগুলো করব এগুলোও শিখবো। তার আগে আমরা সাইবার সিকিউরিটি জব মার্কেট গুলো নিয়ে আরেকটু ডিসকাশন করি। যে আপনারা অনেকে আমরা এখানে আছি যারা ক্যারিয়ার সুইচ করতে চাই। একটা কোম্পানিতে আপনারা জব করতেছেন, আপনাদের কাছে মনে হচ্ছে যে সাইবার সিকিউরিটি শিফট করবেন, সো আপনারা সাইবার সিকিউরিটি শিফট করতে পারেন।
আবার অনেকের কাছে এমন মনে হতে পারে যে আমি যে কোম্পানিতে বর্তমানে কাজ করছি সেটাতে কাজ করব, পাশাপাশি পার্ট টাইম হিসেবে সাইবার সিকিউরিটির কাজ করব বা এজ এ ফ্রিল্যান্সার হিসেবে সাইবার সিকিউরিটির কাজ করব। সো তাদের কাজগুলো আমরা মানে তাদের জন্য কি কি অপরচুনিটিস আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করি। অ্যাকচুয়ালি সাইবার সিকিউরিটি এই সেক্টরে আপনাদের অপরচুনিটিস অনেক আছে। আমি যদি জব মার্কেট নিয়ে একটু বলি, আপনারা চাইলে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে জব করতে পারেন। আপনাদের জবের ক্ষেত্রে আপনারা ফুল টাইম জবে কাজ করতে পারেন, আপনি একটা কোম্পানির আন্ডারে ফুল টাইম জব করতে পারেন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে। পাশাপাশি আপনি রিমোট জব করতে পারেন। সাইবার সিকিউরিটিতে অনেক রিমোট জবের অপরচুনিটিস আছে, লাইক আমরা অনেকে থাকি না যে ইউএস এর ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটস থাকি, আবার অনেকে কানাডায় থাকি, অনেকে কানাডা থেকে ইউএস এর জবগুলো করতে চাই। সো তারা মেনলি রিমোট জবে ফোকাস করতে পারেন। অ্যান্ড পাশাপাশি কন্ট্রাকচুয়াল জবও আছে অনেক। সো আপনি অনসাইট জব করতে পারেন, আপনি হাইব্রিড জব করতে পারেন, আপনি রিমোট জব করতে পারেন। এই জব অপরচুনিটিস গুলো মেইনলি সাইবার সিকিউরিটির মধ্যে আছে। বাট এগুলো তো কমন, অন্যান্য আইটি সেক্টরে এই জব অপরচুনিটিস গুলো আছে, বাট সাইবার সিকিউরিটিতে অ্যাকচুয়ালি আরো কি কি অপরচুনিটিস আছে বা এর থেকে আরো ডিফারেন্ট কি? আপনারা চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন। ফ্রিল্যান্সিং হচ্ছে সাইবার সিকিউরিটির প্রজেক্ট বেস এক ধরনের কাজ। অনেক কোম্পানি সাধারণত ফুল টাইম সাইবার সিকিউরিটি এক্সপার্ট হায়ার করে থাকে, এর পাশাপাশি অনেক এক্সপার্টদের হায়ার করে থাকে যাদের একটা শর্ট টাইম পিরিয়ডের জন্য কাজ করে, তাদের দিয়ে একটা প্রজেক্ট বেসিস কাজ করা। লাইক আপনাকে 1 মান্থের একটা প্রজেক্ট দিবে সাইবার সিকিউরিটি, সেটা হতে পারে ওয়েবসাইট টেস্টিং এর অথবা ওয়েবসাইট সিকিউরিটির অথবা পেনিট্রেশন টেস্টিং এর। সো আপনি যখন ফ্রিল্যান্সিং কাজগুলো করবেন 1 মান্থের জন্য আপনাকে একটা মানে পেমেন্ট দিবে। সো ফ্রিল্যান্সিং এর আমরা কিছু প্ল্যাটফর্ম যদি ভিজিট করি, বর্তমান সময় ওয়ান অফ দা মোস্ট পপুলার প্ল্যাটফর্ম হচ্ছে আপওয়ার্ক। আপনারা upwork.com এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এখানে আপনারা প্রজেক্ট বেসিস অনেক কাজ করতে পারেন, কন্ট্রাকচুয়ালি অনেক কাজ নিতে পারেন। এটা তাদের জন্য সাজেশন যারা মানে পার্ট টাইম হিসেবে সাইবার সিকিউরিটি কাজ করতে চাচ্ছেন, যারা চাচ্ছেন না যে বর্তমান জবটা ছাড়বেন, এর পাশাপাশিও সাইবার সিকিউরিটি কিছু কাজ করবেন। এই সেক্টরে অনেকেই কাজ করছে। তো আপনারা যদি upwork.com এই ওয়েবসাইটে যে ফাইন্ড ওয়ার্কে যে সাইবার সিকিউরিটির মানে জবগুলো দেখেন, এখানে মেইনলি যারা ক্লায়েন্টস আছে, বিভিন্ন কোম্পানির ম্যানেজার বা সিনিয়র লেভেল লোক আছে, তারা সাইবার সিকিউরিটির লোক হায়ার করে এখান থেকে। সো প্রতি মিনিটে মিনিটে যে সাইবার সিকিউরিটির হায়ারিং পোস্ট গুলো হয় আপওয়ার্কের মধ্যে একেবারে আপ টু ডেট থাকে সব এখানে। যেমন এই জবটা দেখেন, এটা 59 মিনিটস আগে পোস্ট করা হয়েছে, এন্ড এটার তার ক্লায়েন্টস এর বাজেট হচ্ছে আওয়ারলি $20 থেকে $50। হ্যাঁ, আপনারা যখন ফ্রিল্যান্সিং কাজগুলো করবেন, কন্ট্রাকচুয়াল কাজগুলো, সেখানে আপনাকে এমন হতে পারে যে ফিক্সড একটা স্যালারির জন্য আপনাকে হায়ার করবে। 1 মান্থের জন্য আপনাকে হায়ার করা হয়েছে, 1 মান্থের জন্য আপনাকে একটা ফিক্সড স্যালারি দিবে, লাইক $2000 অথবা $5000। আর আরেক ধরনের কাজ আছে, আপনাকে আওয়ারলি পেমেন্ট করে, মানে ঘন্টা প্রতি আপনাকে একটা স্যালারি দিবে। আপনি তাদের প্রজেক্টটা যত ঘন্টা কাজ করবেন ওইটার জন্য আপনাকে একটা স্যালারি দিবে। সো আওয়ারলি পেমেন্ট গুলো খুব ভালো হয়ে থাকে। আপনি এন্ট্রি লেভেলের $30-50 পাওয়া যায়, আর যারা এক্সপার্ট লেভেলে কাজ করে তাদের $100 আওয়ারলি দিয়ে থাকে। সো আপনারা নিজেরাই এই ওয়েবসাইট গুলো ভিজিট করে দেখতে পারেন। যেমন এখানে অনেক জব আছে বর্তমানে। আওয়ারলি রেট গুলো আপনারা দেখতে পারেন, $15 থেকে শুরু করে $40 পর্যন্ত, দেন $40 থেকে $70 পর্যন্ত সাইবার সিকিউরিটি এক্সপার্ট নিয়ে তাদের। তো এই হচ্ছে ফ্রিল্যান্সিং, যেখান থেকে আপনারা আর কি কন্ট্রাকচুয়াল কাজ করতে পারেন। এখানে অলরেডি অনেক মানুষজন কাজ করছে যারা পার্ট টাইম সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে কাজ করে। সো ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আর কি কি করা যায়, আরো কিন্তু একটা বড় অপরচুনিটিস আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে বাগ বাউন্টি হান্টিং। সো বাগ বাউন্টি হান্টিং জিনিসটা কি? অ্যাকচুয়ালি এটা এমন একটা অপরচুনিটিস যেখানে আপনার মানে যে কাজ করতে আপনার কোনো ধরনের রিকোয়ারমেন্ট লাগবে না, আপনাদের কোনো ধরনের কোয়ালিফিকেশনস লাগবে না, আপনি কোথা থেকে বিলং করেন, আপনার কি কি সার্টিফিকেশন আছে না আছে, আপনার এজ কত, কোনো কিছু রিকোয়ারমেন্ট নেই বাগ বাউন্টি হান্টিং এ। সো এটা নিয়ে যদি ডিসকাশন করি আমরা, বাগ বাউন্টি হান্টিং হচ্ছে এমন এক ধরনের প্রোগ্রাম যেখানে ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিরা, ওয়ার্ল্ডে যেই হ্যাকার্স আছে বা সাইবার সিকিউরিটি এক্সপার্ট আছে, সবাইকে ওপেন চ্যালেঞ্জ দেয়। লাইক তাদের কোম্পানির যে ওয়েবসাইটটা আছে বা ওয়েব অ্যাপ্লিকেশনটা আছে সেটা হ্যাক করার জন্য ওয়ার্ল্ডের সমস্ত হ্যাকারকে ওপেন চ্যালেঞ্জ দেয়। ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে যে আসো আমাদের সিস্টেমটা হ্যাক করে দেখাও, যদি হ্যাক করতে পারো তাহলে আমরাই তোমাকে একটা রিওয়ার্ড দিব, এন্ড সেই রিওয়ার্ডের পরিমাণটা অনেক বেশি। সো ক্যান ইউ ইমাজিন যে আপনি তাদের একটা সিস্টেম হ্যাক করতেছেন, এন্ড এটার বিনিময়ে তারাই আপনাকে একটা রিওয়ার্ড দিচ্ছে, সেটার পরিমাণ অনেক বেশি, $5000 বা $10,000 হয়ে থাকে। সো এটা কেন হয়? কারণ বর্তমান সময়ে সাইবার অ্যাটাক এত বেশি পরিমাণে হচ্ছে যে বলতে গেলে কোনো কিছুই 100% সিকিউর না। আপনাকে অনেক বড় বড় কোম্পানি বলবে যে আমাদের সিস্টেম বা সার্ভিস 100% সিকিউর, বাট দেয়ার ইজ নাথিং 100% সিকিউর। 99% সিকিউর হতে পারে, বাট দেয়ার ইজ 1% ভালনারেবিলিটি থাকবে, অ্যান্ড সেটাকে হ্যাকাররা এক্সপ্লয়েট করে সিস্টেমটা হ্যাক করে ফেলে। তো
এই যে সিকিউরিটির একটা রিস্ক থেকে যায়, সেই কারণে বড় বড় কোম্পানিরা, তাদের তো অলরেডি সাইবার সিকিউরিটি এক্সপার্ট আছে। আপনার ফেসবুক, মেটা বা গুগল, অ্যামাজন সব কোম্পানিরই কিন্তু, যত টেকজেন্ট কোম্পানি আছে সবারই কিন্তু সাইবার সিকিউরিটি এক্সপার্ট টিম আছে, যারা রেগুলারলি তাদের সিস্টেম টেস্টিং করতেছে, সিকিউরিটি প্রোভাইড করছে, ট্রেনিং করতেছে। তারপরেও কেন তারা মানে এক্সট্রা আরো প্রোগ্রাম লঞ্চ করছে? বিকজ সিকিউরিটির একটা রিস্ক থেকে যায়। সো দ্যাটস ওয়াই কোম্পানিগুলো কি করেছে, তারা সবাই একত্রিত হয়ে একটা প্রোগ্রাম লঞ্চ করেছে, যেটার নাম হচ্ছে বাগ বাউন্টি প্রোগ্রাম। এই প্রোগ্রামে তারা ওয়ার্ল্ডে যত সাইবার সিকিউরিটি এক্সপার্ট আছে, যত টেক এক্সপার্ট আছে, সবাইকে ওপেন চ্যালেঞ্জ দেয় যে তাদের সিস্টেমটার মধ্যে যদি আপনি কোনো ছোট্ট একটা ভালনারেবিলিটি বের করতে পারেন, তাহলে আপনাকে একটা রিওয়ার্ড দিবে, অ্যান্ড এটার পরিমাণ অনেক বেশি। সো আমরা যদি এই প্রোগ্রামটা নিয়ে একটু দেখি, যে hacker1.com নামে একটা প্ল্যাটফর্ম আছে, এটা বলতে গেলে ওয়ান অফ দ্য টপ 3 বাগ বাউন্টি প্রোগ্রাম প্ল্যাটফর্মের মধ্যে একটা। এই প্ল্যাটফর্মটা আপনারা ভিজিট করতে পারেন। এখানে আপনারা বিভিন্ন কোম্পানি যে তাদের বাগ বাউন্টি প্রোগ্রাম লঞ্চ করেছে সেগুলো আপনারা দেখতে পারবেন। সো রেডক্স একটা কোম্পানি, তারা তাদের বাগ বাউন্টি প্রোগ্রাম এখানে লঞ্চ করেছে, and এখানে তাদের রিওয়ার্ডের পরিমাণটা আপনারা দেখতে পারেন, যে আপ টু $11,000, মানে $11,000 আপনাকে রিওয়ার্ড দেবে যদি আপনি তাদের প্রোগ্রাম থেকে একটা সিকিউরিটি রিস্ক বের করতে পারেন। আপনার এমন না যে তাদের ফুল সিস্টেম হ্যাক করা লাগবে, তাদের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন বা কোনো সফটওয়্যার হ্যাক করা লাগবে, এমন না। তাদের সিস্টেমের মধ্যে ছোট্ট থেকে ছোট একটা ভালনারেবিলিটি বা সিকিউরিটি ইস্যু যদি আপনি বের করতে পারেন, তাহলে আপনাকে ভালো পরিমাণে একটা রিওয়ার্ড দিবে। দেন হিলটনের বাগ বাউন্টি প্রোগ্রাম আছে, তারা $12,000 পর্যন্ত রিওয়ার্ড দিবে, এটা শুধুমাত্র একটা ভালনারেবিলিটি বের করার জন্য। এখন আপনারা তো ধরেন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হবেন, যারা আমরা সাইবার সিকিউরিটি ক্যারিয়ার চুজ করি, ম্যাক্সিমামই ফুল টাইম সাইবার সিকিউরিটি এক্সপার্ট চুজ করি, যাতে বিকজ এই সেক্টরটা ফিউচার প্রুফ, আগামী 5 to 10 15 ইয়ার্স আপনি নিঃসন্দেহে ভালো ভালো জায়গায় কাজ করতে পারবেন। তো আপনি একটা কোম্পানিতে ফুল টাইম জব করলেন, পাশাপাশি আপনি উইকে 1 ডেজ অথবা 2 ডেজ টাইম দিলেন, আপনি বাগ বাউন্টি প্রোগ্রামে হান্টিং করলেন, একটা প্রোগ্রাম চুজ করে সেখানে আপনি টেস্টিং করলেন, টেস্টিং করে কোনো ভালনারেবিলিটি খুঁজে পাওয়া যায় কিনা। সো আপনি তো একটা সিস্টেম যখন টেস্টিং করবেন, তখন কিন্তু আপনি টার্গেট রাখবেন না যে শুধুমাত্র একটা ভালনারেবিলিটি ফাইন্ড আউট করবেন। আপনি টার্গেট রাখবেন 15 থেকে 20টা ভালনারেবিলিটি ফাইন্ড আউট করা, বা 20-30টা সিকিউরিটি ইস্যু বের করা। সো আপনি যখন একটা কোম্পানিতে 30টা সিকিউরিটি ইস্যু বের করেন, সেটা রিপোর্ট দেন, সো সেই কোম্পানি আপনাকে প্রতিটা ভালনারেবিলিটির জন্য $11,000 করে দিচ্ছে। তো এখানেও কিছু তাদের রুলস আছে, লাইক সব ভালনারেবিলিটির জন্য যে আপনাকে $11,000 বা তারা যেটা বলছে এটাই দিবে, এমনটা না। তারা বলে দিয়েছে আপ টু, দ্যাট মিনস এটা ভালনারেবিলিটির উপর ডিপেন্ডস করে, মানে আপনি যে সিকিউরিটি ইস্যুটা বের করেছেন সেটা তাদের সিস্টেমে কি পরিমাণ ইম্প্যাক্ট পড়তেছে, বা তাদের ডেটা কি পরিমাণ লস হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে আপনাকে বেশি রিওয়ার্ড দিবে। বাট এই প্রোগ্রামগুলো যে রিওয়ার্ডের পরিমাণ আপনার 1 মান্থ অথবা 2 মান্থের স্যালারি থেকেও বেশি, আপনি যদি ভালো একটা মানে প্রোগ্রামে বাউন্টি পেতে পারেন। সো আপনারা নিজেরাই কোম্পানিগুলো দেখতে পারেন, এখানে অনেক কোম্পানি আছে যারা বাগ বাউন্টি প্রোগ্রাম লঞ্চ করেছে। সো ওয়ালেট অন টেলিগ্রাম, টেলিগ্রাম তো আমরা সবাই চিনি। টেলিগ্রামের বাগ বাউন্টি যে প্রোগ্রামটা আছে, সেখানে তারা $100 থেকে শুরু করে $100,000 পর্যন্ত দিবে, মানে জাস্ট একটা ভালনারেবিলিটির জন্য আপনাকে $100,000 দিবে। সেরকম আরো অনেক প্রোগ্রাম আছে। এটা তো হচ্ছে hacker1.com একটা প্ল্যাটফর্ম, এখানে যেমন অনেকগুলো বাগ বাউন্টি প্রোগ্রাম আছে। পাশাপাশি আপনারা bugcrowd.com নামে একটা ওয়েবসাইট আছে, সেটাতে ভিজিট করতে পারেন। bugcrowd.comও খুবই ভালো একটা প্ল্যাটফর্ম, এখানে মেইনলি ইউরোপিয়ান যে কোম্পানিগুলো আছে তারা আর কি বাগ বাউন্টি প্রোগ্রাম লঞ্চ করে থাকে। দেন ইন্ট্রিগিটি আছে, ইন্ট্রিগিটিও বর্তমান সময়ে ভালো কাজ করতেছে। ইন্ট্রিগিটির মধ্যে মেইনলি ওয়েব 3 এর যে প্রোগ্রামগুলো আছে, লাইক ব্লক চেইন বেসড বাগ বাউন্টি প্রোগ্রাম, সেগুলো এখানে আছে। হ্যাঁ, আমরা সচরাচর শুনে থাকি যে বর্তমানে ব্লক চেইন টেকনোলজিস কিন্তু খুবই ভালো আর কি, মানে ডেভেলপ হচ্ছে। আমরা শুনে থাকি যে ব্লক চেইনে নাকি 100% সিকিউর, ব্লক চেইনে যে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন গুলো থাকে সেগুলোর মধ্যে কোনোভাবে হ্যাক হওয়া পসিবল না। কিন্তু ব্লক চেইনের যে অ্যাপ্লিকেশন গুলো থাকে তারাও বাগ বাউন্টি প্রোগ্রাম লঞ্চ করছে, বিকজ তাদের সিস্টেমের সিকিউরিটি ফাইন্ড আউট করার জন্য। অ্যান্ড ইন্ট্রিগিটি এমন একটা প্ল্যাটফর্ম, এটা নিয়ে আপনারা রিসার্চ করতে পারেন। আপনারা নিজে একটু রিসার্চ করলে বুঝে যাবেন যে বাকরাউড, ইন্ট্রিগিটি, দেন হ্যাকার1, এগুলোতে মেইনলি ওয়ার্ল্ডে বড় বড় কোম্পানিগুলো তাদের বাগ বাউন্টি প্রোগ্রাম লঞ্চ করে থাকে। তো এই হচ্ছে আপনাদের আর কি সাইবার সিকিউরিটির মার্কেট অপরচুনিটিস। আপনাদের বাগ বাউন্টির মতো এত বড় অপরচুনিটিস অন্য কোনো সেক্টরে থাকবে না। সো আপনি অ্যাজ এ সাইবার সিকিউরিটি এক্সপার্ট ফুল টাইম হিসেবে ক্যারিয়ার চুজ করতে পারেন, পাশাপাশি আপনি পার্ট টাইম বা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারেন, আপনি বাগ বাউন্টি হান্টার হিসেবে কাজ করতে পারেন। সো আপনার মানে কাজ করার কোনো অপরচুনিটিস এর কমতি নেই। সো এখন আসি, আমরা ধরেন আমাদের প্রোগ্রাম মডিউলটা নিয়ে একটু ডিসকাশন করবো। আমাদের যেই সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটা আছে, এখানে আপনারা কি কি শিখতে পারবেন আমাদের কাছ থেকে। সো আপনারা মেইনলি আমাদের প্রোগ্রাম মডিউলটা আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে পাবেন, transfortechacademy.com। আপনারা যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন, এখানে আমাদের যত কোর্স আছে, কোর্স অপশনে যে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং কোর্সটা ওপেন করবেন, 20 উইকস এর একটা প্রোগ্রাম আমাদের।
সো ডিটেলস কোর্স কারিকুলাম আপনারা এখান থেকে ডাউনলোডও করতে পারবেন পিডিএফ ফাইল। আমি যদি মডিউলগুলো নিয়ে একটু ডিসকাশন করি, আহ, আমাদের টোটাল 10টা মডিউলস আছে। অ্যাকচুয়ালি আপনি একেবারে বিগিনার থেকে, আপনার যদি কোনো রকমের আইটি নলেজ নাও থাকে, আপনি যদি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকেন বা মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকেন, তারপরেও আপনি এই সেক্টরে কাজ করতে পারবেন। আমাদের অনেক স্টুডেন্টস নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেও ভালো করছে এই সেক্টরে। তো আমাদের কোর্সটা একেবারে বিগিনার টু অ্যাডভান্স কোর্স, মানে আমরা একেবারে বিগিনার থেকে শেখাবো। আপনার মানে বেসিক যে নলেজগুলো শেখানো দরকার সেগুলো আমরাই আপনাকে শিখিয়ে দিব, দেন একেবারে অ্যাডভান্স পর্যন্ত শেখাবো। এই 6 মান্থের এই প্রোগ্রামটা কমপ্লিট করার পর আপনাকে অন্য কোথাও আর কোনো কিছু শেখা লাগবে না। একেবারে আপনার বলতে পারেন ফুল স্ট্যাক সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম। সো একেবারে মডিউল নাম্বার 1 থেকে যদি আমরা শুরু করি, সাইবার সিকিউরিটি ফাউন্ডেশন এন্ড কোর প্রিন্সিপাল, এখানে মেইনলি আমাদের মডেল নাম্বার 1-এ আমরা সাইবার সিকিউরিটির ফাউন্ডেশন নলেজগুলো বিল্ড আপ করে থাকি। এখানে বেসিক নলেজগুলো সাধারণত শেয়ার করা হয়। সাধারণত আপনি সাইবার সিকিউরিটি কাজ করলে আপনার কি কি কাজ করা লাগবে, কি কি শেখা লাগবে, কি কি রুলস এন্ড রেগুলেশন মেনটেন করা লাগবে, আপনি কি কি টেস্টিং করবেন, কি কি প্রিন্সিপাল মেনটেন করা লাগবে, এগুলো শেখানো হয় মডিউল নাম্বার 1-এ, যাতে আপনাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়। দেন মডিউল নাম্বার 2-তে অপারেটিং সিস্টেম অ্যান্ড সিস্টেম সিকিউরিটির যেগুলো শেখানো হয়। আমরা নর্মালি যে অপারেটিং সিস্টেম ইউজ করি সেটা কিন্তু উইন্ডোজ। সবাই কিন্তু উইন্ডোজ, ম্যাকবুক এগুলোই তো ইউজ করি নর্মালি, অনেকে ক্রোমবুক ইউজ করি, আরো ডিফারেন্ট ডিফারেন্ট অপারেটিং সিস্টেম আছে, বাট এইগুলো হচ্ছে নর্মালি ইউজার ফ্রেন্ডলি অপারেটিং সিস্টেম। আপনি নর্মালি বিজনেস পারপোজ অথবা কাজ করার জন্য এগুলো ইউজ করেন। বাট যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করে বা ডেভেলপমেন্ট সাইটে কাজ করে, তারা দেখবেন লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করে। উবুন্টু আছে লিনাক্সের মধ্যে, সেটা ইউজ করে। আর যারা সাইবার সিকিউরিটি এক্সপার্ট আছে, তারা কিন্তু ডিফারেন্ট একটা অপারেটিং সিস্টেম ইউজ করে। আপনারা মুভি বা সিরিজের মধ্যে দেখেন না যে সাইবার সিকিউরিটি এক্সপার্ট অনেক কোডিং এর মাধ্যমে হ্যাকিং করে থাকে, বাট অ্যাকচুয়ালি সেগুলো কোনো কোডিং না। ওগুলো নিয়ে ডিসকাশন করবো যে অ্যাকচুয়ালি আপনাদের কোনো রকমের কোডিং বা প্রোগ্রামিং শেখা লাগবে কিনা। বাট সাইবার সিকিউরিটি এক্সপার্ট বা হ্যাকাররা মেইনলি লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করে থাকে। লিনাক্স মেইনলি একটা অপারেটিং সিস্টেম যেটা কমান্ড লাইন ইন্টারফেস বেস। সেখানে আপনাকে কমান্ড লাইনের মধ্যে কাজ করা লাগবে বিভিন্ন কমান্ড দিয়ে দিয়ে। তো লিনাক্সের মধ্যে অনেকগুলো ডিস্ট্রোস আছে যেগুলো মেইনলি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়াররা ইউজ করে থাকে। তার মধ্যে একটা হচ্ছে কালি লিনাক্স, দেন প্যারট অপারেটিং সিস্টেম আছে, ব্ল্যাক আর্ক আছে, আর্ক আছে, আরো অনেক অপারেটিং সিস্টেম আছে। বাট আমরা মেইনলি কালি লিনাক্সটা দিয়ে শুরু করব। আপনাদের কালি লিনাক্স অপারেটিং সিস্টেম কিভাবে ইউজ করা লাগে, এটা কমান্ড লাইন ইন্টারফেস A to Z আপনাদের শেখানো হবে, যাতে আপনারা ইন ফিউচারও কাজ করতে পারেন। দেন নেটওয়ার্কিং ফান্ডামেন্টাল এন্ড নেটওয়ার্কিং সিকিউরিটি মডিউল নাম্বার 3। আপনারা জানেন সাইবার সিকিউরিটি কাজ করতে হলে আপনাকে নেটওয়ার্কিং সম্পর্কে জানা লাগবে। নেটওয়ার্কিং কিভাবে কাজ করে, তো এই ক্ষেত্রে নেটওয়ার্কিং এর অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়া লাগবে না। আপনাদের বেসিক কিছু নেটওয়ার্কিং জানা লাগবে, যেন ওএসআই মডেল কি, টিসিপি আইপি মডেল, দেন দুটা ডিভাইসের মধ্যে কিভাবে ডেটা শেয়ারিং হয়, ইন্টারনেটের থ্রুতে কিভাবে ডেটা শেয়ারিং হয়, ব্রাউজার ওয়েবসাইট এগুলো কিভাবে কাজ করে, ডিএনএস সিস্টেম কি, এই বেসিক জিনিসগুলো আপনাদের শেখাবো আমরা। দেন নেটওয়ার্ক সিকিউরিটি বলতে একটা সিস্টেমের যে নেটওয়ার্ক সিস্টেমটা থাকে সেটার মধ্যে কি কি ভালনারেবিলিটি আছে সেগুলো কিভাবে ফাইন্ড আউট করবেন, দেন সেগুলো কিভাবে সিকিউরিটি ইমপ্লিমেন্টেশন করবেন, ফায়ারওয়াল, আইডিএস, আইপিএস এগুলোর কাজ আমরা শিখাবো। সেটা হচ্ছে মডিউল 3-তে। দেন মডিউল 4-এ হচ্ছে রেড টিম অপারেশন আর অফেন্সিভ সিকিউরিটি। তো সাইবার সিকিউরিটি সেক্টর তো অনেক বড় একটা ডোমেইন, যেটা নিয়ে মেইনলি আমাদের সিও স্যার ডিসকাশন করে গিয়েছেন, আপনারা সবাই শুনেছেন। তো এটার মধ্যে যেই দুইটা ডোমেইন সবচেয়ে বেশি আর কি বলতে পারেন ফিউচার প্রুফ, যেটাতে বেশি পজিশন থাকে, সেটা হচ্ছে রেড টিমিং এন্ড ব্লু টিমিং, অফেন্সিভ সিকিউরিটি এন্ড ডিফেন্সিভ সিকিউরিটি। তো অফেন্সিভ সিকিউরিটি যারা কাজ করে তাদের কাজ কি, তারা হচ্ছে অ্যাজ এ এথিক্যাল হ্যাকার হিসেবে একটা কোম্পানিতে কাজ করে। লাইক আপনি একটা কোম্পানিতে যখন অফেন্সিভ সিকিউরিটি এক্সপার্ট হিসেবে কাজ করবেন, আপনি নিজেই তাদের সিস্টেম হ্যাক করার ট্রাই করবেন। সো লাইক বাগ বাউন্টি হান্টিং এ যেটা হয় যে বাগ বাউন্টি হান্টিং এর মধ্যে সাইবার সিকিউরিটি এক্সপার্টরা তাদের সিস্টেম হ্যাক করা ট্রাই করে, এন্ড হ্যাক করতে পারলে একটা রিওয়ার্ড দেয়। সো এটা এমন না যে হ্যাক করতে পারলে রিওয়ার্ড দিবে, সে কিভাবে হ্যাক করতেছে বা সে কোন ভালনারেবিলিটিটা পেয়েছে হ্যাক করার মাধ্যমে, কোন সিকিউরিটি ইস্যুটা পেয়েছে, সেটার আবার রিপোর্ট সাবমিট দেওয়া লাগে। লাইক ওটা কিভাবে ফিক্স করা লাগে সেটাও বলা লাগে, তারপর সেই রিওয়ার্ডটা দেওয়া হয়। সো অফেন্সিভ সাইবার সিকিউরিটি এক্সপার্টরাও সেম কাজ করে। আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানির ওয়েবসাইট, সার্ভার, নেটওয়ার্ক সিস্টেম, অ্যাপ্লিকেশন এগুলো আপনারা টেস্টিং করবেন। ওই ওই মানে এই সফটওয়্যার গুলোর মধ্যে কোন কোন ভালনারেবিলিটি আছে বা কি কি সিকিউরিটি ইস্যু আছে সেগুলো বের করবেন। এগুলো হচ্ছে অফেন্সিভ সাইবার সিকিউরিটি এক্সপার্টের আর কি কাজ। তো এই জায়গায় আমরা কিছু কমন ফ্রেমওয়ার্ক টুলস এর কাজ শিখবো। যেমন আপনারা যারা সাইবার সিকিউরিটি নিয়ে কম বেশি রিসার্চ করেন, আপনারা অনেকে হয়তো নাম শুনবেন যে ওয়াটসঅ্যাপ টপ 10 ভালনারেবিলিটি, মানে ওয়েবসাইটে যে টপ 10টা ভালনারেবিলিটি আছে এটা নিয়ে ওসাপ নামে একটা অর্গানাইজেশন আছে, তারা আর কি কিছু ইয়ার পর পর রিপোর্ট পাবলিশ করে and তাদেরটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ। যত কোম্পানি আছে ওয়ার্ল্ডে সবাই তাদের ফলো করে। তারা যে টপ 10টা ভালনারেবিলিটি রিপোর্ট পাবলিশ করে সেগুলো মেনলি তারা টেস্টিং করে।
সো এই 10টা ভালনারেবিলিটি, যে 10টা ভালনারেবিলিটি ওয়েবসাইটের মধ্যে বেশি পাওয়া যায়, সেগুলো আমরা টোটালি ম্যানুয়াল ভাবে শিখবো। তার মধ্যে রয়েছে এসকিউএল ইনজেকশন, ক্রস সাইট স্ক্রিপ্টিং, কমান্ড লাইন ইনজেকশন। দেন আমরা বারসুইট টুলস এর কাজ শিখবো। টুলস অ্যাকচুয়ালি কি কি শিখবো, অনেকের কোশ্চেন থাকে যে আমরা অ্যাকচুয়ালি কি কি টুলস এর কাজ শিখবো। টুলস বলতে গেলে সাইবার সিকিউরিটি সেক্টর অনেক টুলস আছে, টুলস এর অভাব নেই, হাজার হাজার টুলস আছে। বাট অ্যাকচুয়ালি আপনার কাজ শেখাটা মেইন, আপনি কোন প্রসেসে কাজ করতেছেন সেগুলো শেখা লাগবে। দ্যাটস ওয়াই আমাদের প্রোগ্রামে আমরা ম্যানুয়াল টেস্টিংটা বেশি রাখছি, পাশাপাশি অটোমেশন টেস্টিংটাও আছে। অটোমেশন ম্যানুয়াল দুইটাই আপনাদের শেখানো হবে, যার মধ্যে আমরা টুলস এর কাজ শিখবো বারসুইট, মেটাস্প্লয়েট, এনম্যাপ, তারপর নেসুস, নিক্তো, এই টাইপের ভালনারেবিলিটি টেস্টিং টুলস গুলোর কাজ শিখবো। দেন মডেল নাম্বার 5-এ ব্লু টিম অপারেশন আর ডিফেন্সিভ সিকিউরিটি। ডিফেন্সিভ সিকিউরিটির কাজ কি অ্যাকচুয়ালি? ডিফেন্সিভ সিকিউরিটির কাজ হচ্ছে একটা সিস্টেমের মধ্যে যখন সাইবার অ্যাটাক হয় তখন তারা কিভাবে ওই সিস্টেমটা প্রোটেক্ট করবে, বা সাইবার অ্যাটাক হওয়ার পর লাইক আপনার সিস্টেম পুরোটা কম্প্রোমাইজ হয়ে গিয়েছে, হ্যাকার আপনার সিস্টেমের অ্যাক্সেস নিয়ে নিয়েছে পুরোপুরি, আপনার কম্পিউটার অ্যাক্সেস হ্যাকারের কাছে, সেটা কিভাবে আপনি ফিরিয়ে আনবেন? বা একটা কোম্পানির মধ্যে যখন সাইবার অ্যাটাক হয় তখন তাদের যে লসেস হয় সেগুলো কিভাবে রিকভার করা লাগে। তারপর ফায়ারওয়াল, আইডিএস, আইপিএস, এগুলো কাজ আসতেছে ব্লু টিম অপারেশন বা ডিফেন্সিভ সিকিউরিটির মধ্যে। সো ডিফেন্সিভ সিকিউরিটির মধ্যে আমরা স্প্লাঙ্ক, ওয়াজো, এই টাইপের টুলস গুলোর কাজ শিখবো। দেন আমরা ডিজিটাল ফরেন্সিক্স এর কাজ শিখবো। লাইক ধরেন আপনার সিস্টেমের মধ্যে অনেক ডেটা আছে, ডেটাগুলো সামহাউ ডিলিট হয়ে গেছে একেবারে টোটালি, আপনার সিস্টেম ক্র্যাশ করেছে বা আপনি নিজে ডিলিট করে দিয়েছেন। সো ডিলিট, আমরা যখন আমাদের সিস্টেম থেকে ডেটা ডিলিট করি তখন কোথায় যায়? রিসাইকেল বিন নামে একটা ফোল্ডার আছে, সেখানে যায়। বাট গেস হোয়াট, যে আপনি রিসাইকেল বিন থেকেও পার্মানেন্টলি ডিলিট করে দিয়েছেন, তারপর কি হবে? মানে সব জায়গাতেই ডিলিট করে দিয়েছেন, রিকভার করার কোনো ওয়ে নেই। সেটা কিভাবে রিকভার করবেন ওটা আপনাদের শেখানো হবে। সো ডিজিটাল ফরেনসিক বা ডেটা রিকভারি, এটার উপর অনেক কাজ আছে মার্কেটে, বিশেষ করে ফুল টাইম সাইবার সিকিউরিটি কাজ আছে, পাশাপাশি রিমোট জব, কন্ট্রাকচুয়াল, ফ্রিল্যান্সিং সেক্টর, ডিফেন্সিভ, মানে এই সেক্টরে অনেক কাজ আছে। বিকজ ডেটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। মানে ডেটার কিন্তু কোনো অ্যামাউন্ট বা ভ্যালু নেই, এটার ভ্যালু $1,000 হতে পারে, $10,000 হতে পারে। ডেটা রিকভারি করাটা আমরা শেখাবো। দেন মডেল নাম্বার 6-এ জেনারেটিভ এআই। জেনারেটিভ এআই বলতে যেটা বুঝি যে বর্তমানে আমরা চ্যাট জিপিটি, দেন গ্রক, ডিপসিক, আরো অনেক এআই ইউজ করে থাকি, আমরা জেমিনাই ইউজ করি। সো এই এআই গুলা ইউজ করে আমরা কিভাবে সাইবার সিকিউরিটি কাজ করব এটা আমরা শিখবো। সো দ্যাট ডাজন্ট মিন যে আমরা চ্যাট জিপিটি এন্ড গ্রক ইউজ করবো। সাইবার সিকিউরিটি কাজ করার জন্য অনেক জিপিটি বর্তমানে অ্যাভেলেবেল আছে, সেগুলো ইউজ করে আমরা আমাদের সাইবার সিকিউরিটি কাজগুলো অনেক ইজিলি আর কম সময়ের মধ্যে করতে পারি। যার মধ্যে রয়েছে শেল জিপিটি, পেন্টেস্টার জিপিটি, হ্যাকার জিপিটি, ওয়ার্ম জিপিটি, এরকম আরো অনেক জিপিটিস আছে আমাদের কিছু। আমরা মেইনলি এই জিপিটিস গুলার কাজ করে সাইবার সিকিউরিটি, মানে এই জিপিটি গুলো ইউজ করে সাইবার সিকিউরিটি কাজগুলো শিখবো। তো এই ক্ষেত্রে অনেকের কনফিউশন থাকে, অনেকে ভাবে যে এআই বা জিপিটি ইউজ করে আমরা ওয়েবসাইট হ্যাক করবো বা ওয়েবসাইট ফুল সিকিউরিটি দিব, বাট এমনটা পসিবল না। তারা যে কোনো জিপিটি কে যদি বলেন যে একটা ওয়েবসাইট হ্যাক করে দেখাতে বা একটা ওয়েবসাইটে ফুল সিকিউরিটি দিতে, সে কিন্তু সেটা করতে পারবে না, তার অনেক রেস্ট্রিকশন থাকে। বাট আপনি এআই বা জিপিটি ইউজ করে সাইবার সিকিউরিটি কাজগুলো কম সময় ইজিলি করতে পারেন। লাইক আমরা লিনাক্স এর মধ্যে কমান্ড লাইন ইন্টারফেস ইউজ করবো, আমরা কমান্ড লাইনের মধ্যে সবকিছু কমান্ড টাইপ করে করে করবো। সেই কমান্ড গুলো অনেকের ক্ষেত্রে মনে রাখা অনেক ডিফিকাল্ট হয়ে থাকে, এই কমান্ড গুলো আমরা জিপিটি ইউজ করে মানে করতে পারি। দেন অনেক টুলস এর অনেক কমান্ড থাকে, এগুলো আমরা জিপিটি ইউজ করে করব। দেন আমাদের গাইডলাইন্স, মেথোডোলজিস, এগুলো আমরা জিপিটি ইউজ, মানে জিপিটি হেল্প নিয়ে করব। তো এখানে জেনারেটিভ এআই এর যে পার্টটা আছে মডিউল নাম্বার 6, এটা অনেকে বলতে পারেন যে আমরা এটা এটা শুরুতে কেন শিখাইনি, এটা মডিউল 6 এর মধ্যে কেন রেখেছি? বিকজ আপনার শুরুতে সাইবার সিকিউরিটির বেসিক ফাউন্ডেশন নলেজটা দরকার। অ্যাকচুয়ালি সাইবার সিকিউরিটি ওয়ার্ল্ডের মধ্যে সাইবার সিকিউরিটি এক্সপার্টরা কিভাবে কাজ করে, অফেন্সিভ সিকিউরিটি এক্সপার্টরা কিভাবে কাজ করে, ডিফেন্সিভ সিকিউরিটি এক্সপার্টরা কিভাবে কাজ করে, এগুলো আগে শেখা লাগবে। এন্ড এগুলো না শিখে আপনি যদি শুধু জিপিটি ইউজ করে সাইবার সিকিউরিটি কাজগুলো শিখেন, আলটিমেটলি আপনার কিন্তু শেখাটা হবে না। সো ফার্স্ট অফ অল আমরা মেইনলি মডিউল নাম্বার 5 পর্যন্ত আপনাদের সাইবার সিকিউরিটির কাজগুলো যেভাবে হয় সেগুলো শেখাবো একবার অ্যাডভান্স পর্যন্ত। দেন জেনারেটিভ এআই ইউজ করে এই কাজগুলো আপনারা কত ইজিলি এন্ড কত কম সময়ে করতে পারেন, এগুলো আপনাদের শেখানো হবে। দেন মডেল নাম্বার 7, ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যান্ড বাগ বাউন্টি হান্টিং। বাগ বাউন্টি হান্টিং নিয়ে তো অলরেডি ডিসকাশন করেছি আমরা। অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি, এইটার এই পজিশনে জবও কিন্তু অনেক বর্তমানে বেশি আছে। ফুল টাইম জব, রিমোট জব, কন্ট্রাকচুয়াল অ্যান্ড বাগ বাউন্টি হান্টিং এর মধ্যে ম্যাক্সিমাম মানে প্রোগ্রামগুলো থাকে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি বা ওয়েব অ্যাপ্লিকেশন টেস্টিং এর মধ্যে। বিকজ বর্তমানে যে কোম্পানিগুলো আছে প্রতিটি কোম্পানিরই তাদের বিজনেস রান করার জন্য একটা করে ওয়েবসাইট তাদের রাখা লাগে। সো ওয়েবসাইট সিকিউরিটি দেওয়া কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। একজন হ্যাকার যদি কোনোভাবে একটা ওয়েবসাইট হ্যাক করতে পারে, সেই ওয়েবসাইটের থ্রুতে তাদের ফুল কোম্পানি যে সার্ভার আছে, সার্ভার সিস্টেম, কম্পিউটার, ল্যাপটপ, সব কিছু হ্যাক করা পসিবল।
সো ওয়েব অ্যাপ্লিকেশনটা হচ্ছে মেইন এন্ট্রি পয়েন্ট হ্যাকারদের, এটা আমাদের টেস্টিং করা শেখা লাগবে। ওয়েবসাইটের মধ্যে কি কি ভালনারেবিলিটি আছে এগুলো ফাইন্ড আউট করা শিখবো, এগুলো কিভাবে সিকিউরিটি দেওয়া লাগে সেগুলো শিখবো। দেন বাগ বাউন্টি হান্টিংও আপনাদের শেখানো হবে। দেন মডিউল নাম্বার 8-এ রয়েছে ক্যাপচার দ্য ফ্ল্যাগ অর সিটিএফ চ্যালেঞ্জেস। তো সিটিএফ নিয়ে যদি একটু ডিসকাশন করি, সিটিএফ হচ্ছে এক ধরনের সাইবার সিকিউরিটি কম্পিটিশন যেটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড। আপনারা বলতে পারেন ওয়ার্ল্ডের মধ্যে যে কান্ট্রিগুলো আছে, মানে সব কান্ট্রিরই গভর্নমেন্ট থেকে এই কম্পিটিশন গুলো অর্গানাইজ করা হয়। এই এই কম্পিটিশনের মধ্যে হয় কি, সাধারণত যারা সাইবার সিকিউরিটি এক্সপার্ট আছে তারা টিম ওয়াইজ পার্টিসিপেট করে। আপনি 3 জন বা 4 জনের টিম নিয়ে একটা সিটিএফ কম্পিটিশনে পার্টিসিপেট করলেন, সেখানে 100টা টিম থাকতে পারে, 500টা টিম থাকতে পারে। এখানে রাউন্ডও থাকে, কোয়ালিফিকেশন রাউন্ড, দেন সিলেকশন রাউন্ড, ফাইনাল রাউন্ড। সো কম্পিটিশন গুলো অ্যাকচুয়ালি কিরকম হয়, আপনাকে কিছু ভালনারেবল ওয়েবসাইট দেওয়া হবে বা ভালনারেবল অ্যাপ্লিকেশন দেওয়া হবে, সেগুলোর মধ্যে থেকে আপনার সিকিউরিটি প্রবলেম বের করা লাগবে। আবার কোনো কোনো সিটিএফ কম্পিটিশনের মধ্যে লাইভ ওয়েবসাইটও দিয়ে দেয়, লাইভ প্রজেক্ট দেয়, সেগুলো টেস্টিং করে আহ, সেগুলোর মধ্যে থেকে ভালনারেবিলিটি ফাইন্ড আউট করা লাগে। তো এই সিটিএফ কম্পিটিশন গুলোর মধ্যে মেইনলি যেই রকম চ্যালেঞ্জেস গুলো আসে, লাইক ওসাইন চ্যালেঞ্জ, রিকনেসেন্স, দেন সিটিএফ চ্যালেঞ্জ, ক্রিপ্টোগ্রাফি, ওয়েব এক্সপ্লয়টেশন, এই জিনিসগুলো আপনাদের শেখানো হবে। বিকজ সিটিএফ কম্পিটিশনে যদি আপনি পার্টিসিপেট করেন, একটা তো হচ্ছে আপনার নেটওয়ার্কিং স্কিলস বাড়বে, বিকজ আপনার মতো আরো 100টা টিম সেখানে পার্টিসিপেট করবে, সবার সাথে আপনার একটা কমিউনিকেশন হবে। পাশাপাশি আপনার লাইভ সিস্টেম টেস্টিং এর একটা অপরচুনিটিস থাকবে, আপনাদের শেখাটাও অনেক কিছু হবে। আর কম্পিটিশন গুলোয় পার্টিসিপেট করলে আমাদের সাধারণত আমাদের মানে কাজ করার আগ্রহটা আরো অনেক বেশি বেশি বেড়ে যায়। সো দ্যাটস ওয়াই আপনাদের আমরা রিকমেন্ড করবো যে সিটিএফ কম্পিটিশন গুলো থাকে সেগুলোতে পার্টিসিপেট করেন রেগুলারলি। অ্যান্ড সিটিএফ কম্পিটিশনে যদি আপনারা ভালো র্যাঙ্কিং করতে পারেন, লাইক টপ 10টা টিম বা টপ 3 টিমস 5 টিমস এর মধ্যে র্যাঙ্ক করতে পারেন, সেখান থেকে অনেকের জব হয়ে যায় সাধারণত। বিকজ এই কম্পিটিশন গুলা গভর্নমেন্ট থেকে অর্গানাইজ করা হয়, আবার বড় বড় টেক কোম্পানি, আইটি কোম্পানি তারাও অর্গানাইজ করে। দেন মডেল নাম্বার 9-এ ওসাইন্ট অর ওপেন সোর্স ইন্টেলিজেন্স অ্যান্ড সাইবার ইনভেস্টিগেশন, এই জিনিসগুলো আপনাদের শেখানো হবে। এখানে মেইনলি আপনারা তো মেইনলি একটা ওয়েবসাইট টেস্টিং করবেন বা ভালনারেবিলিটি ফাইন্ড আউট করবেন, বাট অ্যাকচুয়ালি সেই ওয়েবসাইটটা কিভাবে বানানো হয়েছে বা সেই সিস্টেমটা কিভাবে বানানো হয়েছে, ওইটার ব্যাক এন্ডে কি কি টেকনোলজিস রান হচ্ছে, এগুলো যদি আপনি না জানেন ওই সিস্টেমটা আপনি টেস্টিং করতে পারবেন না। এটা নিয়ে আমি যদি ডিটেলসে বলি আপনারা হয়তো এখন অনেকে বুঝবেন না, বাট আমি শর্ট করে বলতেছি। লাইক একটা সিস্টেম আপনি টেস্টিং করবেন, টেস্টিং করার আগে ওই সিস্টেমটা কিভাবে বানানো হয়েছে, কি কি টেকনোলজিস আছে, এগুলো আপনার জানা লাগবে, ফাইন্ড আউট করা লাগবে। তো একটা সিস্টেমের হিডেন ইনফরমেশন বের করার টেকনিকটা হচ্ছে ওসাইন বা ওপেন সোর্স ইন্টেলিজেন্স, এটা আপনাদের শেখানো হবে। দেন মডেল নাম্বার 10-এ ক্যাপস্টোন প্রজেক্ট অ্যান্ড ক্যারিয়ার প্রিপারেশন, আপনাদের ফুল কোর্সের মধ্যেই আপনাদের অনেক প্রজেক্ট দেওয়া হবে, কিছু লাইভ প্রজেক্ট থাকবে, কিছু অনলাইন ল্যাবস ওয়েবসাইট থাকবে, কিছু আমাদের প্রাইভেট ওয়েবসাইট থাকবে, সেগুলো আপনাদের দেওয়া হবে। এগুলো আপনার টেস্টিং করবেন, সিকিউরিটি ইস্যু বের করবেন, ভালনারেবিলিটি ফাইন্ড আউট করবেন, রিপোর্ট লিখবেন। সো মেইনলি মডেল নাম্বার 10 অ্যাকচুয়ালি আমাদের 5 মান্থে 40 ক্লাসেস হবে আপনাদের, তারপর আপনাদের 1 মান্থের ইন্টারভিউ ইন্টারভিউ সেশন হবে, ইন্টার্নশিপ হবে। ইন্টার্নশিপের মধ্যে আমাদের কিছু লাইভ প্রজেক্ট আপনাদের দিব, যেগুলো আপনারা লাইভ টেস্টিং করবেন। পাশাপাশি টেস্টিং করতে যে কোনো প্রবলেম ফেস হলে অ্যাজ ইনস্ট্রাক্টর আমরা আপনাদের হেল্প করব, কোন জায়গায় প্রবলেম ফেস করতেছেন। দেন ইন্টারভিউ প্রিপারেশনে, ক্যারিয়ার প্রিপারেশনের মধ্যে অ্যাকচুয়ালি কি কি সাপোর্ট পাবেন আপনারা, এক্ষেত্রে আপনাদের জব প্লেসমেন্ট সাপোর্ট আমরা দিয়ে থাকি। আমাদের যেই জব প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট টিম রয়েছে তারা আপনাদের হয়ে রেজিউমে বিল্ড আপ করবে, আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট বিল্ড আপ করবে, বিভিন্ন জব পোর্টাল গুলোতে আপনাদের হয়ে অ্যাপ্লিকেশন করবে। সো আপনি জাস্ট ইন্টারভিউ ফেস করবেন, আর বাকি কাজ আমাদের টিম থেকেই করে দিবে। সো এই বিষয়টা নিয়ে আমি মনে করি আমাদের যেই ক্যারিয়ার অ্যাডভাইজার আছে দিহান, উনি একটু ডিটেলসে ডিসকাশন করতে পারবে, যদিও উনি অলরেডি ডিসকাশন করেছে। বাট আমি আপাতত বাকি পার্টটুকু ওনার উপর মুভ ফরওয়ার্ড করি। আমি অনেক কিছু নিয়ে ডিসকাশন করলাম, এরপর আপনাদের কোনো কোশ্চেন অ্যান্সার থাকলে সেগুলো নিয়ে আমরা, মানে কোনো কোশ্চেন থাকলে সেগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত সুন্দর করে একটি সেশন নেওয়ার জন্য। আশা করি এখান থেকে আমাদের ওকে। সাথে আজকে যারা জয়েন হয়েছে অনেক কিছুই বুঝতে পারছেন, শিখছে অনেক কিছুই। ইনশাল্লাহ ইন ফিউচার যদি আমাদের সাথে থাকে অনেক কিছু শিখতে পারবে। সো আমি আরো কিছু জিনিস শেয়ার করব। সো আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। আচ্ছা, সো আমাদের যেই কোর্সটা বা প্রোগ্রামটা, এটা করতে অনেকেরই কোশ্চেন থাকে যে কি কি রিকোয়ারমেন্ট লাগে। সো আমাদের কোর্সটা করতে কোনো কোডিং এক্সপিরিয়েন্স লাগবে না, লাইক প্রায়র কোডিং এক্সপিরিয়েন্স বা এরকম কিছু লাগবে না। মিনিমাম হাই স্কুল ডিপ্লোমাটা আপনার কমপ্লিট থাকতে হবে, অ্যান্ড কম্পিউটিং এ বেসিক নলেজটা থাকা জরুরি, কারণ যেহেতু সাইবার সিকিউরিটি ইটস অল অ্যাবাউট কম্পিউটার। যদি আমি সামান্য ব্রাউজিং করতে না পারি, আমি যদি একটু টাইপিং করতে না পারি, আমি যদি ইন্টারনেট ইউজ করতে না পারি,
পারি, তাহলে কিন্তু আমি আসলে এই কাজগুলো করতে পারবো না। সো বেসিক কিছু ধারণা থাকা অবশ্যই লাগবে যদি আমি সাইবার সিকিউরিটি ফিল্ডে কাজ করতে যাই। এবং কোনো আইটি ব্যাকগ্রাউন্ড প্রয়োজন নেই, যে কেউ আসলে এই কোর্সটা করতে পারবে, কারণ আমাদের কোর্স আউটলাইনটা এত সুন্দর আর ইজিভাবে ডিজাইন করা যাতে সবাই এটা করতে পারে। অ্যান্ড নো এজ রেস্ট্রিকশন। আমাদের এখানে এমনও দেখা যায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও ক্লাস করছে, এবং 55-60 বছরের স্টুডেন্টও আছে আমাদের। সো তারাও খুব ভালো মতো বুঝতে পারতেছে আসলে, যার কারণে আমরা আরো সাহস পাই এই কোর্স আউটলাইনটা নিয়ে আগানোর। অ্যান্ড এই ছিল আমাদের মানে এক্সপিরিয়েন্স বা কি দরকার আসলে কোর্সটা করতে। সো আমাদের কিউএনএ সেশনটা শুরু করি। আসলে কারো যদি কোয়েশ্চেন থাকতে পারে, আপনারা কোয়েশ্চেন করতে পারেন একজন একজন হ্যান্ড রেজ করে। আমি আপনাদেরকে সুযোগ দিচ্ছি, যদি আপনারা কিছু কোয়েশ্চেন করতে চান আপনারা করতে পারেন। আচ্ছা, আহ, মাইমুনা রিমু আপু হ্যান্ড রেজ করেছেন, আপনার কোয়েশ্চেনটা আপনি করতে পারেন। মাইমুনা আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা, মেবি ওনার কোনো ইস্যু হয়েছে। সো এরপর যদি কেউ কোয়েশ্চেন করতে চান প্লিজ হ্যান্ড রেজ করুন। এনি কোয়েশ্চেন? ইরফান মাইন ভাইয়া, কাইন্ডলি হচ্ছে কোয়েশ্চেনটা করবেন। আচ্ছা, আমি তো জাস্ট জয়েন করলাম, সরি। আমি জাস্ট আপনার কিছুক্ষণ আগে থেকে শুনলাম। আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে কোর্স প্রাইসটা কত, বিকজ আই ওয়াজ নট দেয়ার এন্ড ইটস। আচ্ছা আচ্ছা, সো ভাইয়া কোর্স প্রাইস নিয়ে আসলে আজকে আমরা ডিসকাশন করিনি। সো আফটার দ্য সেশন আমাদের যে ডেডিকেটেড ক্যারিয়ার অ্যাডভাইজার আপনার সাথে হচ্ছে কোর্স প্রাইসটা নিয়ে ডিসকাশন করবে। সো কাইন্ডলি একটু সেশনটা শেষ হওয়ার পর একটু ওয়েট করতে হবে, তারা অবশ্যই আজকে অথবা কালকের মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে। থ্যাংক ইউ ভাইয়া। অ্যান্ড ওয়ান মোর কোয়েশ্চেন, ইফ ইউ ডোন্ট ইয়া, মাইন্ড। শিওর শিওর। এই কোর্সটা করার পরে হাউ কমফোর্টেবল ইউ আর সেইং দ্যাট যে আমরা জব পেতে পারবো, লাইক কিরকম মানে এখন জবের জন্য? আচ্ছা আচ্ছা, আমাদের ইনস্ট্রাক্টর এটা নিয়ে ডিসকাশন যদিও করেছে। তাও রেসাল ভাই যদি আরেকটু বলতেন যে আসলে জব প্লেসমেন্টের বিষয়টা আসলে, যে জব আপাতত কিরকম খালি আছে অথবা ভ্যাকেন্সিস আছে ইউএসএ তে। আচ্ছা, ভাইয়া মেনলি জানতে চাইছিল যে আমাদের জব প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট কিরকম সাপোর্ট পাওয়া যায় এটা নিয়ে, রাইট? সো কোর্স কমপ্লিট করার পর অ্যাকচুয়ালি সাইবার সিকিউরিটি সেক্টরে জব অপরচুনিটিস তো অনেক আছে। আপনি যদি ইউএসএ মার্কেটটা দেখেন, ইউএসএ তে 500,000-এর বেশি সাইবার সিকিউরিটি পজিশনে জব ওপেনিং আছে। আপনি লিঙ্কডইনে যে সাইবার সিকিউরিটি পজিশনগুলো সার্চ দিলেই দেখতে পারবেন যে কি পরিমাণ জব ফাঁকা আছে। এগুলো নিয়ে আমরা ডিটেলসে ডিসকাশন করেছিলাম। বাট আপনি যদি প্রোগ্রামটা কমপ্লিট করেন, আপনার অ্যাকচুয়ালি কতদিন টাইম লাগতে পারে একটা জব ল্যান্ড করার জন্য। সো এই ক্ষেত্রে এটা ডিপেন্ড করে আপনি অ্যাকচুয়ালি কতটুকু শিখতে পারলেন। সো আমাদের যারা স্টুডেন্টস আছে তাদের দেখা যায় অনেকে 3 মান্থের মধ্যে তাদের জব হয়ে যায়, আবার অনেকে 6 মান্থ টাইম লাগে, অনেকের 1 মান্থের মধ্যেও হয়ে যায়। বাট আমাদের এখান থেকে আপনারা যে সাপোর্টটা পাবেন, আমাদের জব প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট টিম, আপনারা যতদিন পর্যন্ত জব না পাচ্ছেন তারা আপনাদের হয়ে অ্যাসিস্ট্যান্স দিয়ে যাবে। আপনাদের হয়ে বিভিন্ন জবে অ্যাপ্লাই করবে, রেজুমে বিল্ড আপ করবে, পাশাপাশি জব অ্যাসিস্ট্যান্সের জন্য যা কিছু দরকার এভরিথিং আপনাদের প্রোভাইড করা হবে আনটিল ইউ আর হায়ার্ড। এটাই ছিল মানে আপনার কোশ্চেন। এন্ড পাশাপাশি আমাদের একটা হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ থাকে, প্রতিটা কোর্সের জন্য একটা সাপোর্ট গ্রুপ থাকে, সেখানে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন। আপনারা মনে করেন জব পাওয়ার আগ পর্যন্ত বা জব পাওয়ার পরও যদি কোনো সাপোর্টের দরকার হয় সেগুলো আমরা প্রোভাইড করে থাকি। জি ইরফান ভাইয়া, আপনার কোশ্চেন কি ক্লিয়ার হয়েছে ভাইয়া? হ্যাঁ, থ্যাংক ইউ ফর ক্লারিফাইং অল দিস থ্যাংক ইউ সো ইনফরমেশন। মাচ। থ্যাংকস। থ্যাংক ইউ সো মাচ। এরপরে হ্যান্ড রেজ করেছে তাহমিনা কাজী। আচ্ছা, উনি আবার আচ্ছা, হ্যান্ড ডাউন করে ফেলেছে। থ্যাংক ইউ, আচ্ছা, সেশনটা খুব জি জি। ইনফরমেটিভ ছিল। থ্যাংক ইউ সো মাচ। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, আমি কমপ্লিটলি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। এখন যদি আমরা যারা বিগিনার, তাদের জন্য কি এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে? এখানে কি কোনো জটিল অ্যালগোরিদমস কিছু থাকবে? আপুর কোশ্চেন অ্যান্সারটা আমি দিই। সো আপনারা যারা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তাদের জন্য এটা ডিফিকাল্ট হবে না। বাট যেহেতু আমাদের কোর্সটা একেবারে বিগিনার ফ্রেন্ডলি কোর্স, আপনাদের একেবারে বেসিক থেকে শেখানো হবে। লাইক আপনার যদি কোনো রকমের টেকনিক্যাল নলেজ নাও থাকে সেগুলো আমরা একেবারে বেসিক থেকে শিখিয়ে দিব। লাইক নেটওয়ার্কিং বেসিক্স, ওয়েবসাইট বেসিক্স, অপারেটিং সিস্টেম বেসিক্স, এগুলো সবগুলো আমাদের কোর্স মডিউলের মধ্যে রয়েছে, যেটা নিয়ে আমরা ডিসকাশন করেছি। আর আপনার মানে অ্যালগোরিদম বা কোডিং এই টাইপের জিনিস শেখা লাগবে কিনা, রাইট? সো সাইবার সিকিউরিটি শিখতে একটা মানে মিথ আছে এই সেক্টরে যে আমাদের হিউজ পরিমাণ কোডিং করা লাগে, বড় বড় প্রোগ্রাম লেখা লাগে। বাট অ্যাকচুয়ালি এত কোডিং আপনাদের করা লাগবে না। আপনাদের প্রোগ্রামিং এর খুবই বেসিক একটা ধারণা থাকা লাগবে। লাইক 5 or 10 লাইন্স এর কোড দেখে যাতে আপনি বুঝতে পারেন ওটার মধ্যে কি কাজ হচ্ছে বা কোডটা কি কাজ হচ্ছে, এরকম একটা বেসিক নলেজ থাকলে হবে, যেটা মেইনলি আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে শিখিয়ে দিব। লাইক যখন আমাদের এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটি ক্লাস আসবে তখন এসকিউএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হবে, পাশাপাশি পাইথন, সি, আদার্স মানে প্রোগ্রামিং নিয়ে ছোটখাটো কম বেশি ধারণা দেওয়া হবে। এন্ড বর্তমান সময়ে তো এআই তো সবাই আমরা কম বেশি ইউজ করি, চ্যাট জিপিটি, গ্রক, আরো অনেক এআই আছে। এআই দিয়ে কিন্তু অনেক কোডিং করানো যায়। তো আপনাদের যত রকমের মানে প্রোগ্রামিং তো দরকার হয় না, বাট কম বেশি যতটুকু দরকার হয় সেটা এআই ইউজ করে আমরা করে নিব। দ্যাটস ওয়াই আমাদের কোর্সের মধ্যে জেনারেটিভ এআই পার্টটা আমরা অ্যাড করেছি। তো আপনার যদি আগে থেকে কোনো কোডিং বা অ্যালগোরিদম বা কোনো রকম টেকনিক্যাল নলেজ নাও থাকে,
তারপরেও প্রবলেম নেই, আপনি মানে শেখা শুরু করতে পারেন। আপনার শুধু দরকার ডেডিকেশন অ্যান্ড মানে টাইম দেওয়া এই সেক্টরে, তাহলেই হবে। আশা করি অ্যান্সারটা পেয়ে গিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো ওকে। মাচ আপু কোয়েশ্চেন করার জন্য। এরপরে হ্যান্ড রেজ করেছে তাহামিম তাজ। আপনি চাইলে কোয়েশ্চেনটি করতে পারেন। হ্যাঁ, আসসালামু তাহামিম তাজ, আলাইকুম। জি। হাই। ওয়ালাইকুম আসসালাম। ইয়া জি। যে ভাই, আসলে আমি তো একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে সিও সাহেব বললো যে আপনার যে রিমোট জবের অপরচুনিটি আছে। আমি চাইতেছি 100% রিমোট, নো হাইব্রিড, নো আপনার অন সাইট, আর আরেকটা জিনিস, আমি যদি আপনার এখান থেকে কোর্সটা করি, তাহলে আমি কি আইএম এ যেতে পারবো? মানে আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্ট এই সেক্টরে কি, মানে আমি কি আপনার এলিজিবল হব? বা এই রোলের জন্য আমি যদি আপনার যেটা আপনার যে ডোমেইন যেটা আমাদের, রাইট, মানে অফেন্সিভ অ্যান্ড ডিফেন্সিভ সিকিউরিটি, যেটা মানে প্রোটেকশন অ্যান্ড ডিফেন্স, রাইট, পিডি। আর ইয়া। আপনার এই আর অন সাইট আমি চাইতেছি না, আমি 100% রিমোট চাইতেছি আর কি। সো এটা যদি একটু বলতেন, থ্যাংক ইউ। আচ্ছা, জবের বিষয়টা আমি বলি আসলে ভাইয়া। সো আমরা সাধারণত জব বলতেই বুঝি অনসাইট জব, মানে এটা একটা ট্রেডিশন বলতে পারেন যে অনসাইট জব করবে, সবাই অফিসে যাবে, জব করবে। সো যখন আমাদের রিক্রুটিং টিমটা কাজ করে, তখন মেইনলি কি হয়, যখন অনসাইটের জন্য অ্যাপ্লাই করে তখন দেখা যায় যে অফার লেটারটা খুব জলদি পাওয়া যায়। হয়তো 10টা অ্যাপ্লাই করলে অফার লেটার চলে আসে, কিন্তু রিমোট জবের ক্ষেত্রে কি হয়, আমার 10টার জায়গায় হয়তো 20 থেকে 25টা 30টা এরকম আমার অ্যাপ্লিকেশন করা লাগে। সো রিমোট জবও মার্কেটে প্রচুর অ্যাভেলেবল, আপনারা চাইলেই করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে কি হবে, আমাদের রিক্রুটিং টিম আপনাদের জন্য আরেকটু বেশি অ্যাপ্লাই করতে চেয়ে আরেকটু বেশি সময় প্রয়োজন হবে। সো সেই সময়টা হচ্ছে আমাদেরকে একটু দিয়ে হেল্প করতে হবে, সো দ্যাট আমরা আপনাকে একটা প্রপার জায়গায় পৌঁছিয়ে দিতে পারি। অ্যান্ড আপনার দ্বিতীয় কোয়েশ্চেন যেটা ছিল যে আইএমএ সেক্টরে আপনি কাজ করতে পারবেন নাকি, এটা যদি আমাদের ইনস্ট্রাক্টর রিসাল ভাইয়া যদি একটু বলতেন। ওকে, সো ভাইয়া, আমাদের যে কোর্স মডিউল আছে এটা নিয়ে তো আমরা ডিসকাশন করেছি, আপনি নিশ্চয়ই দেখেছেন। সো অ্যাকচুয়ালি সাইবার সিকিউরিটি তো অনেক বড় একটা ডোমেন, এর মধ্যে অনেকগুলো ডোমেন আছে, অলমোস্ট 40+, তার মধ্যে আইএমএ একটা। বাট আপনি যদি ধরেন সবগুলা ডোমেন একসাথে শিখতে চান, আপনার অলমোস্ট মানে অনেক ইয়ার লাগবে, 4-5 ইয়ার্স এর উপর লেগে যাবে। সো আমরা স্পেশালি অফেন্সিভ সিকিউরিটি অ্যান্ড ডিফেন্সিভ সিকিউরিটি এই দুইটা শেখাচ্ছি, বিকজ এই দুইটার পজিশনে জবগুলো বেশি আছে। অ্যান্ড পাশাপাশি অন্যান্য যেই ডোমেনগুলো আছে, মানে আরো যেই 40+ ডোমেন আছে, সেগুলো মনে করেন আপনাদের বেসিক নলেজটা আমরা ডেভেলপমেন্ট করে দিব, যে অন্যান্য সেক্টরে বা অন্যান্য ডোমেনে কাজ করার জন্য যা যা আপনাদের স্কিলস দরকার। দেন ফার্দার আপনি যদি অন্য ডোমেনে শিফট করতে চান বা মুভ করতে চান, দেন আপনার কিছুটা রিসার্চ করা লাগবে। সো গাইডলাইন তো আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে, বাকিটা আপনার কিছুটা রিসার্চ করে শিখে নিতে পারবেন। সো আশা করি আপনি অ্যান্সারটা পেয়ে গিয়েছেন। মানে বেসিক্যালি আপনি বলেছেন আমি আইএম এর জন্য আপনি এলিজিবল হব না, না, রাইট? এটা এটা করলে আর কি, মানে আইএম টোটালি ডিফারেন্ট আপনি বলতেছেন, বাট না, এই ক্ষেত্রে ভাই আপনি 100% এলিজিবল হবেন না, সেটা বললাম। বাট আপনার আইএমএ শেখার জন্য যেই নলেজ গুলো দরকার, তার মতো 50%, 40-50% আপনার কভার হয়ে যাবে, আর বাকিটুকু আপনার নিজের রিসার্চ করে শেখা লাগবে। বিকজ যে ডোমেন গুলো আছে সাইবার সিকিউরিটি, প্রতিটা ডোমেনের উপরে কিন্তু আলাদা করে ট্রেনিং আছে। আপনি যদি জাস্ট একটা ডোমেন শিখতে চান, সেটার উপরে আপনার 5 to 6 মান্থ মিনিমাম টাইম দেওয়া লাগে। And সেখানে আমরা তো মেইনলি ফোকাস করছি অফেন্সিভ এন্ড ডিফেন্সিভের মধ্যে। দেন আপনার আপনি যে ডোমেনে মুভ করতে চান, সেটার তো কিছু মানে অর্ধেক তো আপনার শেখা হয়ে যাবে আমাদের কোর্স থেকে। দেন আপনার কিছুটা রিসার্চ করা লাগবে, and সেটার জন্য যে গাইডলাইন আপনার দরকার সেটাও আমরা প্রোভাইড করে দেবো। তো এখানে আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে ওনার ভাইয়ের দুইটা রিকোয়ারমেন্ট, একটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, আর একটা হচ্ছে আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্ট। এই দুইটা মিলানো খুব টাফ। প্রথম কথা হচ্ছে যে আমি একটু ওয়ার্ক ফ্রম হোম খুঁজতেছিলাম যখন উনি বলতেছিল, তো আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। তো তো পেন টেস্টার, রাইট, পেন টেস্টার বা পেনিট্রেশন টেস্টার, এটা সেম থিং। মানে যে রোলটা আমরা পড়াবো আপনাকে, এথিক্যাল হ্যাকিং বলি আর পেন টেস্ট বলি, তো এটাতে রিমোট রোল সব থেকে বেশি। ঠিক আছে, ইউনো, সো এই যে দেখতেছেন আপনি পেনিট্রেশন টেস্টার, রাইট, 80 থেকে 100,000 ডলার ফুল টাইম রোল রিমোট। এখানে আরেকটা আছে রিমোট বাট ইউএস অনলি, এখানে একটা আছে রিমোট। তো পেনিট্রেশন টেস্টিং গুলোতে বেশি রিমোট রোল পাওয়া যায়, আর অ্যাক্সেস কন্ট্রোল বা অ্যাক্সেস আইডেন্টিফিকেশনেও জব আছে, বাট মোস্টলি এখানে একটা vulnerability বিষয় থাকে। তো আই থিঙ্ক লেস রিমোট জবস আর অ্যাভেলেবল ইন দ্যাট সেক্টর, রাইট। বাট আমি বলবো যেটা, যে আপনি এই কোর্সটা ভেরি স্পেসিফিক টু মেকিং ইউ রেডি ফর দ্য পেনিট্রেশন টেস্টিং অ্যাজ ইউর ফার্স্ট জব। আপনি যদি রিমোট চান তাহলে আপনি রিমোট সিলেক্ট করবেন, এইখানে প্রচুর রিমোট জব আছে। বাট এই কোর্সটা আপনি যদি করেন তাহলে আপনার এই পেনিট্রেশন টেস্টিং এই প্রথম ক্যারিয়ারটা করা উচিত, রাইট। রিসার্চ যেটা আমাদেরকে এক্সপ্লেন করবো। ধন্যবাদ। জি জি ভাইয়া।
সো আশা করি ভাই আপনার প্রশ্নটা ক্লিয়ার হয়েছে, রাইট? জি জি, থ্যাংক ইউ সো মাচ। ওকে। সো এরপর যদি যাই, আমাদের মোহাম্মদ তুষার ভাইয়া হ্যান্ড রেজ করেছে, আপনি কোশ্চেনটি করতে পারেন ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। একটা ভালো সেশন ছিল, অনেক কিছুই জানতে পারলাম আমরা সাইবার সিকিউরিটি সম্পর্কে। বাট আমার একটা কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে আমরা কোর্সটা কমপ্লিট করার পরে যেটা আপনারা বললেন যে আমাদেরকে একজন ক্যারিয়ার অ্যাডভাইজার থাকবে, যে আমাদের জব মার্কেটে আমাদের জবটা সিকিউর করার জন্য আমাদেরকে হেল্প করবে। সো আসলে ওইটার জি। প্রসেসটা কি হবে? কারণ আচ্ছা। হচ্ছে আমি একটু অ্যাড করি যে আমি বেসিক্যালি আমি ডোন্ট টেক ইট অফেন্সিভলি, অ্যাকচুয়ালি আমি এর আগে একটা কোর্স করেছিলাম আমার ইউএসএ তে, এখানেই। বাট আমারটাতে খুব একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে ওখানে, যে কোর্স কমপ্লিট করার পরে তারা কোনো কমিউনিকেশন রাখেনি, নাথিং, অনেক কিছুই বলেছিল ফার্স্টে, বাট পরবর্তীতে গিয়ে আমি আসলে ওরকম কিছুই পাইনি, ইভেন আমার সার্টিফিকেটটাও আমি পাইনি ওদের কাছ থেকে। সো আসলে আমি জাস্ট টু মেক শিওর করতে চাচ্ছি যে আমার যখন কোর্সটা কমপ্লিট হবে, আপনার যে বলছেন যে একজন অ্যাডভাইজার থাকবে, সে আসলে আমার সাথে কিভাবে কমিউনিকেশন করবে, বা সে কি আমার সাথে ওয়ান টু ওয়ান করবে, বা আমি কিভাবে আপডেট পাবো যে উনি আমাকে নিয়ে কাজ করছেন, বা আমার বিভিন্ন জায়গাতে আমাকে হেল্প করছেন, আমার জব পোস্টিং এ আমার হয়ে সিভি গুলো ড্রপ করছেন, বা বা ইভেন আমাকে হেল্প করছেন সিভি মেকিং এ। সো আমি আসলে এই প্রসেসটা জানতে চাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে ভাই আমি ক্লিয়ার করি। আমি নিজেই যেহেতু একজন ক্যারিয়ার অ্যাডভাইজার, আমি এটা খুব ভালোভাবে আপনাকে বোঝাতে পারবো। সো আমরা যারা ক্যারিয়ার অ্যাডভাইজার্স আছি, আমরা হচ্ছে শুরু থেকে একদম এনরোলমেন্ট প্রসেস থেকে শুরু করে তারা যখন মানে আমাদের রিক্রুটার টিমের হাত অব্দি যায়, এই মাঝখানের যে পিরিয়ডটা আমরা সব সময় তাদের পাশে থাকি, যে আসলে তাদের একাডেমিক লাইফটা কেমন যাচ্ছে, এই 5 মাস বা 6 মাস যে তারা ইন্টারভিউ প্রিপ করছে, তারা বিভিন্ন ধরনের ক্লাস করছে, এগুলো কেমন যাচ্ছে সবকিছু আমরা খোঁজ খবর রাখি। তো আফটার দ্যাট আপনার যখন কোর্সটা শেষ হবে, আমি পার্সোনালি, ধরেন আপনার ক্যারিয়ার অ্যাডভাইজার হচ্ছে আমি, সো আমি পার্সোনালি আপনার সাথে ওয়ান টু ওয়ান কন্ট্যাক্ট করব। আমাদের প্রত্যেকটা ক্যারিয়ার অ্যাডভাইজার তাদের জন্য ডেডিকেটেড থাকে, মানে এক একজনের জন্য এক একজন অ্যাসাইন থাকে অ্যাকচুয়ালি। সো ধরেন আপনার জন্য আমি অ্যাসাইন্ড, এখন আপনার কোর্সটা শেষ, আপনি আমার সাথে যোগাযোগ করেছেন যে ভাই আমি এখন জব প্লেসমেন্ট থেকে আগাতে চাচ্ছি, আমি এখন জব মার্কেটিং করব। সো সেক্ষেত্রে কি হবে, আমি ফার্স্ট হচ্ছে আমার রিক্রুটিং টিমের সাথে কথা বলবো যে আমার একজন স্টুডেন্ট গ্রাজুয়েট, আমার কোর্স কমপ্লিট, তার সার্টিফিকেশন হয়ে গিয়েছে, তাকে এখন জব প্লেসমেন্টে বা জব মার্কেটে আমার দিতে হবে। সো সেক্ষেত্রে আমাদের রিক্রুটার টিমে আবার এরকম ক্যারিয়ার অ্যাডভাইজার্সদের মতো ভাগ থাকে, এক একজন রিক্রুটার থাকে। সো ডেডিকেটেডলি আমরা একজন রিক্রুটার আপনার জন্য অ্যাসাইন করে দিব, যে হবে এক্সপিরিয়েন্স রিক্রুটার, যে 2-3 বছর ধরে বা 3-4 বছর ধরে ইউএস মার্কেটে কন্টিনিউয়াসলি কাজ করছে, জব মার্কেটিং করছে। সো বেসিক্যালি তার সাথে যখন আপনার প্রথম কথা হবে, আমি যখন আপনার সাথে তার কানেকশনটা করিয়ে দিব, তখন কি হবে, সে প্রথমত আপনার রেজিউমিটা নিবে, এন্ড আপনার সাথে টোটালি আলাদা একটা মিটিং হবে তার, যে আপনি আসলে কোন ধরনের জব সেক্টরে জব করতে চাচ্ছেন, আপনার স্যালারি এক্সপেকটেশন কিরকম, আপনি রিমোট জব চাচ্ছেন নাকি অনসাইট জব চাচ্ছেন, এ সব কিছুই তার সাথে আপনার ডিসকাশন হবে। এন্ড ওই রিক্রুটারটা শুধু আপনার, মানে আপনি এটাই মনে করতে পারেন যে ডেডিকেটেডলি সে আপনার, আপনি হচ্ছে তাকে বিভিন্নভাবে বলবেন যে ভাই আসলে আমার এটা দরকার, আপনি আমাকে এটা করে দেন। সো তারা সব সময় আপনাদের জন্য থাকবে, যতদিন না আপনি একটা ভালো অফার লেটার পাচ্ছেন, একটা ভালো জব সিকিউর করতে পারছেন, তারা সব সময় আসলে মানে সাপোর্টটা আপনাকে করবে। আর আমি যেহেতু বলেছিলাম একটা এনরোলমেন্ট এগ্রিমেন্টের বিষয়, সো ওই এগ্রিমেন্টেও আমাদের সবকিছু লেখা থাকে যে আসলে আপনি আমাদেরকে টাকা দিচ্ছেন বা আপনি আমাদের কোর্সের জন্য একটা পেমেন্ট করছেন, আপনাকে এই সাপোর্টটা দিব। সো এটা সব সময় লিগ্যাল থাকবে। অ্যান্ড আশা করি এখানে প্রতারণার কোনো সুযোগই নাই, কারণ আমরা হচ্ছে ইউএস গভর্নমেন্ট দ্বারা ভেরিফাইড, আর আমরা 13 বছর ধরে ইউএসএ কাজ করছি। সো স্টুডেন্টসদের এনাফ সাপোর্ট ট্রাস্ট যদি না থাকতো, আমরা কখনোই, গভর্নমেন্ট আমাদেরকে ভেরিফাই করতো না, ভেরিফিকেশনের আগে অবশ্যই তারা বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করেছে। সো আপনি ভাই এই জায়গাটাই শিওর থাকতে পারেন যে আমরা সবসময় আপনাকে সাপোর্ট করব, অ্যান্ড সবসময় পাশে থাকবো ইনশাল্লাহ। আশা করি ভাই কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে। সো হ্যাঁ, আমি কোশ্চেন। একটু এখানে অ্যাড করতে চাই, যেটা শিওর স্যার, শিওর। ভাই বললো। সো নিউ ইয়র্কে তো আসলে মানে আইটি ট্রেনিং আপনি যে কোনো জায়গা থেকে করতে পারবেন, আজকাল বেসমেন্টও ট্রেনিং হয়, রাইট? তো আমি এই কোম্পানিটা ফাউন্ড করি প্রায় 13 বছর ধরে আমরা পড়াই। তা আমাদের আজকে ইউএসএ তে 3টা ক্যাম্পাস, গ্লোবালিও আছে, বাট ইউএসএ তে 3টা ফিজিক্যাল ক্যাম্পাস, একটা ম্যানহাটনে আর একটা এলএ তে, রাইট ইন লস অ্যাঞ্জেলেসে, যেখানে বাঙালি কমিউনিটি, লিটল বাংলাদেশ, ওইখানে। আর রিসেন্টলি আমরা জামাইকাতে 10 বছর থাকার পরে আমরা এখন ম্যানহাটনে চলে গেছি। আমাদের ওভারঅল টোটাল কোম্পানিতে 40 জন এমপ্লয়ি। এই ডিউ ডিলিজেন্স আপনারা এটা করে নিবেন। তো ভাই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছে যে মেজরিটি অফ দ্য বাংলাদেশি বা এই সাউথ এশিয়ান আইটি একাডেমি যেগুলো আসলে গড়ে উঠেছে নিউ ইয়র্কে বা বিভিন্ন ইউএস এর বিভিন্ন জায়গায়, ইটস বেসিক্যালি একজন মানুষ যে আসলে দিনের বেলা নিজে কাজ করতেছে আইটি সেক্টরে, সে এখন সন্ধ্যার সময় ট্রেনিং করাচ্ছে, বা তার একটা এমপ্লয় আছে। এই রাইট সেট অফ এমপ্লয়ি নিয়ে অপারেট করার একটা টোটাল একাডেমি
ইনস্টিটিউশনাল লেভেলে অপারেট করে এরকম নাম কয়েকটা ইনস্টিটিউট আছে, তার মধ্যে আমরা একটা আসে। তো এই আপনার প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে ক্যারিয়ার অ্যাডভাইজার আছে 7 জন। আপনি আমাদের ওয়েবসাইটে গেলে দেখবেন, আমি দেখাচ্ছি না, দেহান একজন আমি এক্সট্রা। দেখাবো ভাইয়া। জি। আচ্ছা, সো হ্যাঁ, তো একজন আপনি পিক করবে, তো এই একজন আপনার শুরু থেকে সাথে থাকবে, এই যে আজকে থেকে সাথে থাকবে আনটিল ইউ গেট দ্য জব। হ্যাঁ, তো এটার জন্য আমাদের আলাদা সেট আপ আছে 7-8 জন। আমরা প্রত্যেক মাসে 2-3টা ব্যাচ শুরু করি। তো এই কোর্সটা যেহেতু আমরা বাংলায় দিচ্ছি, আমাদের ওই ধরনের এমপ্লয়ি স্টাফ আছে বিধায় আমরা দিতে পারছি। ঠিক আছে। সো ক্যারিয়ার অ্যাডভাইজার আমাদের 7 জন, এরপরে আমাদের ইনস্ট্রাক্টর 4-5 জন, তার মধ্যে বাঙালি যারা আমরা আছি তারা তো আমরা বাংলায় কোর্স দিতে পারি, রাইট? তো এর পাশাপাশি আমাদের 5-7 জনের একটা রিক্রুটিং টিম আছে, যারাও ডেডিকেটেডলি আপনার জন্য কাজ করবে। তো আমরা পুরো প্রসেসটাকে বলছি একটা 6 স্টেপ প্রসেস। এর মধ্যে প্রথমে ক্যারিয়ার অ্যাডভাইজাররা আপনার যেরকম অ্যাডভাইস দিচ্ছে, ইনস্ট্রাক্টররা পুরো কোর্স সাথে থাকছে, একটা দল আপনার ইউনো করাবে, কি বলে এটাকে, ইন্টার্নশিপ করাবে, একদল রেজিউমে করে দিবে, এন্ড দেন ফাইনালি আনটিল ইউ গেট দ্য জব ক্যারিয়ার অ্যাডভাইজার রিক্রুটিং টিম আপনার সাথে থাকবে। ভাই জানতে চাচ্ছিল আরো ডিটেলসে যে কিভাবে হয়, কিভাবে থাকবে। সো নর্মালি আমরা যখন আপনি এখানে এনরোল করবেন, আমরা আপনাকে একটা, কোনটা দেখা যাচ্ছে আমার screen? আচ্ছা, সো আমরা আপনাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, প্রত্যেকটা ক্লাসের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে। সো আমার মনে হয় কি যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে কিভাবে ক্লাসটা হবে, এনরোলমেন্টটা কিভাবে হবে। সো আমার মনে হয় ইনস্ট্রাক্টর আপনারা যদি একটু রিসাল, আপনি যদি একটু দেখান যে আপনার একটা এক্সিস্টিং ব্যাচ থেকে একটু গত মাসের বা আগের মাসের ব্যাচটার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপটা যদি একটু দেখাতে পারে, যে যখন হ্যাঁ, কোর্সটা শুরু হবে কিভাবে আসলে ক্লাসগুলো হয়। হ্যাঁ, শিওর। আমি স্ক্রিন শেয়ার করে একটু দেখাচ্ছি। তো আমাদের প্রতিটা ব্যাচের জন্য একটা একটা করে ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, যেখানে মেইনলি আমরা আমাদের স্টুডেন্টদের সাথে কমিউনিকেশন করি। সো বর্তমানে মানে আমার কথা বলে আমার 3টা ব্যাচ আর কি রানিং রয়েছে এখানে। সো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা ব্যাচের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, সেখানে আমরা স্টুডেন্টদের সাপোর্ট প্রোভাইড করে থাকি। পাশাপাশি প্রতিটা ক্লাস আমরা জুমের মাধ্যমে নিয়ে থাকি। জুমের আপনাদের প্রতিটা ক্লাস শুরু হওয়ার সময় আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জুম লিংক দিব, লাইক দিস ওয়ান। সো আপনারা সবাই জুমে জয়েন করবেন, সেভাবে আমরা ক্লাস নিয়ে থাকি। অ্যান্ড প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকে। আপনাদের সবাইকে একটা করে এলএমএস প্রোভাইড করা হবে। এলএমএস এর মধ্যে আপনাদের ক্লাস রেকর্ডিং গুলো লাইফ টাইম থাকবে। আমি যদি আমাদের এলএমএস টা দেখাই, গিভ মি সাম মিনিটস, আমি এলএমএস ওপেন করে দেখাচ্ছি। এলএমএস মেইনলি আমাদের যে স্টুডেন্ট পোর্টালটা থাকে, আপনাদের সবাইকে এলএমএস এ অ্যাড করে দেওয়া হবে। আপনাদের একটা করে অ্যাকাউন্ট থাকবে, সেখানে আপনারা আপনাদের ব্যাচের কোর্সগুলোর রেকর্ডিং গুলো পাবেন। এখানে মেইনলি প্রতিটা ক্লাস রেকর্ড স্টেপ বাই স্টেপ দেওয়া থাকবে। হুম। ক্লাস 1, ক্লাস 2 টপিক নেম সহ ক্লাসগুলো দেওয়া থাকবে। এখানে আপনারা লাইফ টাইম অ্যাক্সেস পাবেন, আপনারা যত খুশি এখান থেকে ক্লাস রেকর্ড দেখতে পারবেন। পাশাপাশি ক্লাসে যে ম্যাটেরিয়াল স্লাইডস, এগুলো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শেয়ার করে দেওয়া হয়। অ্যান্ড অনেকের রিমোট সাপোর্টের দরকার হয়, দেখা যাচ্ছে সফটওয়্যার ইনস্টলেশনে বা কোনো একটা টুলস নিয়ে কাজ করতে তার রিমোট সাপোর্টের দরকার হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা করি কি, কিছু রিমোট সফটওয়্যার আছে রিমোটলি অ্যাক্সেস নেওয়া, লাইক আল্ট্রাভিউর একটা, এনিডেক্স একটা, এগুলোর মাধ্যমে আমরা সাপোর্ট দিয়ে থাকি। সো আপনারা দেখতে পাবেন আমাদের অনেক স্টুডেন্টরা কি গ্রুপের মধ্যে তারা কাজ করতেছে, পাশাপাশি স্ক্রিনশটও দিচ্ছে যে ভাই এখানে প্রবলেম হচ্ছে, এটা করতেছে। সো আমরাও রেগুলারলি তাদের সাপোর্ট দিয়ে থাকি সেম ভাবে। আবার অনেকের দেখা যায় যাদের মেসেজের মাধ্যমে সাপোর্ট দেওয়া পসিবল হয় না, অনেক কিছু অনেক প্রবলেম থাকে না যেগুলা জাস্ট আমি মেসেজ টাইপ করে বা ভয়েস দিয়ে বলতে পারছি না, তাদের জন্য আলাদা করে একটা জুম লিঙ্ক ক্রিয়েট করি 30 মিনিটসের জন্য, 1 আওয়ারের জন্য। সেই টাইমটায় সবাইকে একসাথে এনে সাপোর্টটা প্রোভাইড করে দেওয়া হয়। সো ভাইয়া, এক কথায় সাপোর্টের কোনো কমতি থাকে না আমাদের এখানে, আপনার যত আচ্ছা, এই সাপোর্ট এই লাগে। গ্রুপগুলোতে কতজন করে জি, স্টুডেন্ট আছে আমরা যদি দেখতে পারি, ওকে। যে আমাদের কিরকম, দেখে তো আমরা মনে হচ্ছে খুব ইন্টারঅ্যাক্টিভ গ্রুপ। হ্যাঁ, তো আমাদের জুলাই ব্যাচের যে গ্রুপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জুলাই 2025 এটা রানিং ব্যাচ আমাদের। এটার আমরা যদি মেম্বার দেখি, এখানে 20 জন আছে, এর মধ্যে 17 হচ্ছে স্টুডেন্টস, আর আমরাও টিচার ক্যারিয়ার অ্যাডভাইজার আছি। অ্যান্ড লাস্ট অগস্ট মান্থে যে ব্যাচটা আছে, এখানে আমাদের স্টুডেন্ট আছে টোটাল 33, অলমোস্ট 30-র মতো আমাদের স্টুডেন্টস অগস্ট মান্থের ব্যাচে আছে। অ্যান্ড অক্টোবরে আমাদের রানিং ব্যাচটাতেও আমাদের 20-র মতো স্টুডেন্ট আছে। সো অলমোস্ট আমাদের 20 to 25 আমরা এরকম স্টুডেন্ট রাখার ট্রাই করি, যেখানে গ্রুপে যে জাস্ট অনলি ইনস্ট্রাক্টররা সাপোর্ট দিবে এমন না, আমরা একটা টিম বিল্ড করি যেখানে সব স্টুডেন্ট সবাই সবাইকে সাপোর্ট দিবে, সবাই একসাথে কাজ করবে। সো এইটাই অ্যাকচুয়ালি, আশা করি সবাই বুঝতে পেরেছে। ভেরি গুড। তো আমাদের স্ট্র্যাটেজিটাও সবাই তো দেখে নিল, এবং দিস ইজ দ্য রিজন বিহাইন্ড জব প্লেসমেন্ট এন্ড ক্যারিয়ার সাকসেস। তো ভাই, আশা করি আপনার এবারের অভিজ্ঞতাটা ডিফারেন্ট হবে, এবং এটাই এটাই আমরা চাই। আমরা এই ব্যারিয়ারটাই চাই, বিকজ যেখানে একটা ট্রেডিশনাল বুট ক্যাম্প ফেল করে, ওই জায়গাটাতেই আমরা আসলে প্রপারলি স্ট্যাপড এন্ড প্রপারলি স্ট্রাকচার্ড
আর জব পাওয়ার বিষয়টা সম্পূর্ণ আপনার উপরে। কোনো একাডেমি, কোনো হার্ভার্ড ইউনিভার্সিটি কেউ আপনাকে গ্রাজুয়েট করে দিতে পারবে না যদি আপনি লেখাপড়া না করেন। তো আমরা তো এখানে এডুকেশন দিচ্ছি। উই আর ভেরি অর্গানাইজড, উই নো হোয়াট উই আর ডুইং, উই হ্যাভ দ্য রাইট টিম অ্যান্ড 12 বছরের অভিজ্ঞতা। তো শুধু এই পুরো জিনিসটা আপনার জন্য, ইউ ক্যান গ্র্যাব ইট, বাট আলটিমেটলি ইউ হ্যাভ টু ওয়ার্ক। আর একটা প্রশ্ন ছিল প্রথমে যে কতদিন লাগতে পারে, একদম এক্স্যাক্টলি 6 মাসের মধ্যে এই মার্কেটে এই পজিশনে একটা রিমোট জব হোক আর অফিসে যে হোক চাকরি পাওয়া সম্ভব, ইফ ইউ স্টাডি রাইট। আমাদের ইনস্ট্রাক্টর যে মডিউল গুলোর 10টা vulnerability কথা বললো, ওই 10টা কাজ যদি আপনি শিখেন, 10টা vulnerability কিভাবে ফাইন্ড আউট করতে হয়, যে টুলস গুলো প্রসিডিওর গুলো উনি শিখাবেন, এগুলো যদি শিখেন, এর উপরে আমাদের এক্সপার্ট টিম অলরেডি জানে এটার উপরে কিভাবে রেজুমে করতে হয়, রেজুমে করা হবে। এরপর আমাদের রিক্রুটিং টিম আপনাকে আরেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করবে, প্রত্যেকের নামে একটা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, রাইট? আমি ওটা দেখালাম না যেহেতু একটা ডেমো হলো। তো এরপরে আপনাকে আমরা জব মার্কেটিং শুরু করব। আসল কথা হচ্ছে যে ওই জব ইন্টারভিউতে গিয়ে আপনি কি আসলে এই vulnerability গুলো নিয়ে যখন তারা প্রশ্ন করবে যে আপনি এটা পারেন কিনা, আপনি কতটুকু পারফর্ম করতে পারেন, তো মোট কথা হচ্ছে যে এই 50-60%ও যদি আপনি অ্যান্সার দিয়ে আসতে পারেন, তাদের যদি মনে হয় না যে আপনি কাজ জানেন, দে উইল হায়ার ইউ। বিকজ আমি আগেই দেখাইছি যে 500,000 জবস ওপেন। একটা ইন্ডাস্ট্রিতে যখন 500,000 জবস ওপেন থাকে, $500,000 প্লাস, তখন তো একটা ক্রাইসিস তৈরি হয়। তো সাইবার সিকিউরিটি এমন একটা বড় ক্রাইসিস এই ইন্ডাস্ট্রির জন্য যে জেপি মর্গান চেস তারা তাদের ইন্ডাস্ট্রি সিকিউর করার জন্য যে কোনো কাউরে চায়, বাট পায় না। এই 50%-60% স্কিলড লোকও তারা পায় না। আমিও কিন্তু একসময় ইন্ডাস্ট্রিতে রিক্রুটিং সাইডে ছিলাম, প্রোগ্রাম ম্যানেজার ছিলাম অ্যাকসেঞ্চার। আমি মোর দেন 500 পিপল আমার ক্যারিয়ারে আমি হায়ার করছি। আমরা যারা ইন্টারভিউ নেই বা হায়ার করি বা করতে চায়, তারা পায় না লোক। তো মোট কথা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভাই এবং বোনেরা যারাই আছে, শেখা, শিখতে চায় না। বুট ক্যাম্প ক্যান অনলি মেক ইউ রেডি, বাট আপনাদের যদি 6 মাস সময় থাকে, ডেডিকেশন থাকে, দেন দিস কোর্স ইজ মোর দেন পারফেক্ট। আর ওই 12 বছর ধরে আমরা ওইটাই চেষ্টা করতেছি যে যেখানে ট্রেডিশনাল একাডেমি বা একটা ট্রেডিশনাল ট্রেনিং সেন্টারের যে মিসিং পার্ট গুলো আছে, ওখানে ট্রেডিশনাল ট্রেনিং থেকেও অনেকের জব হয়। এভাবেই তো 1-1.5 লক্ষ বাংলাদেশি আমেরিকান কানাডাতে গত 20 বছরে আইটিতে জব পেয়েছে। সবাই না কোথাও শিখছে, তাই না? এবং কোনো না কোনো ভাবে রেজুমে করা ইন্টারভিউ দিয়ে জব পাইছে। কিন্তু আমরা এই অভিজ্ঞতার জায়গা থেকে পুরো সিস্টেমটাকে একসাথে নিয়ে আসছি। ইনশাল্লাহ আপনি যদি শিখেন, কোর্সটা ঠিক মতো করেন, 6 মাস থেকে 8 মাসের ভিতরে ইনশাল্লাহ আপনাদের হাতেও একটা অফার লেটার থাকবে। এটাই আমার বিশ্বাস। থ্যাংক ইউ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আশা করি তুষার ভাইয়ের কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ক্লিয়ার জি করার জি জন্য। জি। আসলে কোশ্চেনটা করার রিজনটা ছিল যে আমি তো বললাম যে আমি একমাত্র এখানে স্টুডেন্ট আছি এখনো, মানে আমার মাস্টার শেষ হবে রিসেন্টলি। সো আমার আচ্ছা আচ্ছা। কোশ্চেনটার রিজন হচ্ছে এই জন্য যে আমি মাস্টার শেষ করার আগেই যাতে কোর্সটা কমপ্লিট করতে পারি, দেন আমি যখন ওপিডি তে থাকবো তখন যাতে আমার আমার জিনিসগুলো একটু ইজি হয় আর কি, ইজি গোয়িং হয় অবশ্যই সেই জন্য। অবশ্যই ভাইয়া। জি থ্যাংক জি, ইউ ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। জি, এরপর হ্যান্ড রেজ করেছে হাসান জামান ভাইয়া। ভাইয়া আপনি আপনার কোয়েশ্চেনটি করতে পারেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। আচ্ছা আমি আচ্ছা আমি থাকি কানাডায় ভাইয়া। আমার কি মানে আপনারা কি কানাডিয়ানদের করেন, টিএন ভিসা বা এগুলোতে হেল্প করেন বা ওগুলো জব প্লেসমেন্ট ট্রেনিং গুলো কি করেন আপনারা? জি ভাইয়া, আমরা কানাডার জব প্লেসমেন্ট নিয়েও কাজ করে থাকি। কানাডার জব প্লেসমেন্ট নিয়ে আমরা কাজ করে থাকি। অ্যান্ড আমরা মেইনলি কাজ করি ইউএসএ অ্যান্ড কানাডা, দুইটা নিয়েই। সো আজকে মেবি ইউএস এর জব মার্কেটটাও দেখানো হয়েছে, কিন্তু কানাডাতেও সাইবার সিকিউরিটি রিলেটেড প্রচুর জব ভ্যাকেন্সিস আছে, যেখানে আসলে স্কিল্ড পার্সন নেই, যেখানে অনেক স্কিল্ড পার্সনের দরকার। সো আশা করি ভাইয়া যদি ডেডিকেটেডলি লেগে থাকেন, ডেডিকেটেডলি আমাদের কাছে শিখেন, আমাদের কোর্সটি করেন, আই হোপ ইনশাল্লাহ ভালো কিছু হবে কানাডার সাইডে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমি ফিটা আমি আপনি ডিসকাস করছেন আপনারা মানে কিভাবে ফিটা আমি আসলে মিস করতে বলবো এটা, মানে কোর্স ফির বিষয় বলছেন ভাইয়া? আর কোন কোর্স ফি আছে বা কিভাবে গুলা আচ্ছা কবে আচ্ছা, থেকে ক্লাস করা হবে? আচ্ছা, এনরোলমেন্টের যে বিষয় ভাইয়া, ওগুলো হচ্ছে আফটার দ্য সেশন আমাদের হচ্ছে কেরিয়ার অ্যাডভাইজার আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আপনার জন্য অ্যাসাইন ক্যারিয়ার অ্যাডভাইজার আপনার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে রিগার্ডিং অল দ্য ডিপ ইস্যুস। ওকে, ঠিক থ্যাংক আছে, ইউ তাহলে ভাইয়া। আপনারা জাস্ট রিক্যাপ, তাহলে আপনারা মানে কানাডা আপনারা করেন, আপনারা মানে হুম জব প্লেসমেন্ট গুলোতে হেল্প করেন। হুম হুম। আর জব যখন মানে ইনশাল্লাহ হয়ে গেলে তখন কি আপনার কি তখন কি করেন, তখন কি অন দ্য জব তো সাপোর্ট করেন কিংবা প্রথমে? তো হাসান হাসান ভাই, বিষয়টা হচ্ছে যে দেখেন ইউএসএ তে এন্ড কানাডাতে, নর্থ আমেরিকাতে একভাবে কাজ করে। তো সাইবার সিকিউরিটি মার্কেট ইজ প্রিটি সেম। তো আমরা ইউএসএ তে আছে হচ্ছে ধরেন 500,000 জবস অ্যাভেলেবল, আমি বলবো কানাডাতে আছে 2,50,000, রাইট? তো কিন্তু জব এবং ইন্ডাস্ট্রি, সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রি যারা হায়ার করে,
মানে হায়ারিং ক্রাইটেরিয়া, ওই যে নাইস ফ্রেমওয়ার্ক দেখালাম, সেম ফ্রেমওয়ার্ক। তো ইউএস আর কানাডা সেম। তো বিষয় হচ্ছে যে আপনার পারফরমেন্স, ধরেন আপনাকে আমরা রেজুমে করে দিলাম, আপনার রেজুমেতে থাকবে যে আপনি কানাডাতে এক্সপার্ট, রাইট? এখন আপনার রাইট। রেজুমে আমরা যদি ইউএস কোম্পানিতে পাঠাই, ইউএস কোম্পানি যদি আপনাকে পায়, হ্যাঁ, আচ্ছা ভালো পায়, ইন্টারভিউতে মনে হলো যে আপনি খুব ভালো, আপনাকে কিন্তু ইউএস কোম্পানিও হায়ার করতে প্রস্তুত। কিন্তু প্রবলেম হয়ে গেল ইমিগ্রেশন, তখন জি। কিছু কিছু কোম্পানি আছে যে ধরেন আপনাকে স্পন্সর করবে। আমরা পুরোপুরি ইমিগ্রেশন নিয়ে কাজ করি, আমাদের একটা আলাদা একটা উইংসই আছে। যেহেতু আমি ইউএস ইমিগ্রেশন সার্ভিসে ছিলাম, ইউএসসিআইএস এর প্রোগ্রাম ম্যানেজার হিসেবে, সো আইটির, তো আমাদের আলাদা একটা উইংসই আছে যারা ইমিগ্রেশন নিয়ে কাজ করে। তো সেক্ষেত্রে যদি কোনো কোম্পানি আপনাকে ইউএস কোম্পানিও হায়ার করতে চায়, ইমিগ্রেশনের জটিলতা হয়, তাহলে তখন আমরা ওই যে ভিসা স্পন্সর সহ সবকিছু আমরা করি, অ্যাসিস্ট্যান্ট দেই। এছাড়া কানাডার কোম্পানি আপনাকে হায়ার করতে চায়, আমার মনে হয় তো আপনার অলরেডি কানাডার ওয়ার্ক পারমিট আছে না নাই? না, আমি কানাডিয়ান সিটিজেন। কানাডিয়ান সিটিজেন। তো সেক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই, আপনার তো সে কোনো ঝামেলা নেই। তো আমরা আপনার জব মার্কেটিং কানাডাতে, আপনি বললে কানাডাতে করব, আপনি যদি বলেন যে না আমি ইউএসএ তেও দেখতে চাই, নাও, অনেক সময় ইউএসএ এত শর্টেজ যে তারা ইউএস এর লোক তো তারা পায় না, পাইলে তো এত শর্টেজ থাকে না, 500,000। তো তারা যখন কানাডিয়ান লোক পাইলেও তারা স্পন্সরশিপ দিতে রাজি। আপনার জন্য ইউএস মার্কেট ওপেন, এটাই বলতে চাচ্ছিলাম কানাডার পাশাপাশি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ অ্যাজ ওয়েল। হাসান ভাইয়াকেও থ্যাংক ইউ এত সুন্দর একটি কোয়েশ্চেন করার জন্য। তারপর হ্যান্ড রেজ করেছে সাইমা আক্তার আপু, যদি আপনার কোয়েশ্চেনটি করতেন। ভাইয়া, আমি আমার ভাইয়ের জন্য কথা বলতে চাচ্ছিলাম যে জি জি। সে ইউকে সিটিজেন। তাকে কি ইউএসএ ভাবে করা যাবে কিনা ভিসা প্রসেসিং এর কোনো হেল্প জব নিয়ে? আহ, জি, আচ্ছা স্যার, এখন আপনি যদি একটু ডিসক্রাইব ইমিগ্রেশনের, করতেন। জি জি, ইমিগ্রেশনের বিষয়টি অবশ্যই করা যাবে, কিন্তু আজকে আমাদের এখানে ডিসকাশন হচ্ছে যে এমন একটা কোর্স করা যেটাতে জবেবল হওয়া যায় 6 মাসের মধ্যে, একটা 6 স্টেপ প্রসেস ফলো করে। তো যেখানে শুধু আপনাকে লেখাপড়া করতে হবে, বাকি সবকিছু আমাদের লোক আছে, দল আছে, এক একটা টিম করে দেবে। তো তো প্রথম কথা হচ্ছে যে আপনার ভাই যদি সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার করতে চায়, তারপরে ইমিগ্রেট করতে চায় জব নিয়ে, সেক্ষেত্রে এই হুম। কোর্সটা প্রথমে ম্যান্ডেটরি, রাইট? আগে তো তাকে স্কিলড হইতে হবে, তারপর সে জব মার্কেটিং তাকে আমরা ইউএসএ তে করব। সে ইউএসএ তে ডাটা করার নিয়ে করতে চায়, ডাটা অ্যানালাইসিস বা ডাটা নিয়ে যে এআই নিয়ে কাজ করতে চায়। রাইট। সো আমাদের আজকের এই কোর্সটা তো সাইবার সিকিউরিটি, বাট আমাদের একটা স্পেসিফিক ভেরি ভেরি স্পেশাল অলসো ফুল স্ট্যাক ডেটা অ্যানালিটিক্স কোর্স আছে, যেটা আমরা ইংলিশে দিচ্ছি। এই কোর্সটা আমরা বাংলাদেশিদের জন্য বাংলায় ওপেন করেছি, যেহেতু আমরা হুম। চাই যে বাংলাদেশিরা সাইবার সিকিউরিটি আসুক, এবং এই যে ভ্যাকিউমটা আছে এই সুযোগটা বাংলাদেশিরা নিক। কিন্তু আমাদের একটা ডেটা অ্যানালিস্ট কোর্স আছে, যেটা ফুল স্ট্যাক ডেটা অ্যানালিস্ট। আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজাররা আপনাকে হেল্প করবে। আচ্ছা, তাহলে আমার ওইটা যদি আপনাদের ট্রেনিং এর যে আজকের মতো যদি ইয়ে একটা লিঙ্ক পাঠাতেন, তাহলে আমাকে পাঠাতাম, ও ডিসকাস করতো। জি ইনশাল্লাহ অ্যাবসলিউটলি, আপু। আমাদের মনে হয় 12 তারিখ একটা ওয়েবিনার আছে জি ওটার জি, উপরে। আমাদের খুব সুন একটা ওয়েবিনার আছে রিগার্ডিং দ্যাট টপিক। সো আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজার আপনাকে হচ্ছে সেই ডেটের আগে অবশ্যই লিংক পাঠিয়ে দিবে, আপনি তাহলে ওটাতে জয়েন করতে পারেন, অথবা আপনার ভাই জয়েন করে দেন হচ্ছে সবকিছু ডিটেলস আলোচনা করতে পারবে, সমস্যা নেই আপু। তবে এখানে যারা আছে, আমি একটা কথা বলতে চাই যে আমাদের গোল কিন্তু, আমরা কিন্তু কমার্শিয়াল একাডেমি না, আমরা খুব ব্রড এন্ড আমরা আসলে ওই ইম্প্যাক্টে বিশ্বাস করি। তো সেক্ষেত্রে আমাদের কোন স্টুডেন্ট যদি, ধরেন আজকে আপনারা কতজন এখানে আছেন, আপনারা যদি সাইবার সিকিউরিটিতে এনরোল হলেন, কোর্স পারচেস করলেন, এনরোল করলেন, মাঝপথে মনে হলো যে না আসলে সাইবার সিকিউরিটি আমার জন্য খুব টাফ, বা হচ্ছেই না, এটা আমার ভালোই লাগছে না, রাইট? তো আই ওয়ান্ট টু সুইচ টু ডেটা। তো সেক্ষেত্রে আমরা কিন্তু পাথ ওপেন করে দিই। আমরা বলি না যে না আপনি এটাই কিনেছেন এটাই আপনার করতে হবে, আমরা একদম এরকম করি না। আমরা বলি, আমরা আসলে হচ্ছে ক্যারিয়ার অ্যাডভাইজার থাকার বেনিফিটই এটা, যে আপনি একজনের সাথে শেয়ার করতে পারছেন যে কোর্স কেমন যাচ্ছে, ভালো লাগছে কি লাগছে না। তো একদম সিম্পল বিষয়, আমাদের এই ইন্টারনালি এক ডিপার্টমেন্ট থেকে আপনাকে আরেক ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দেওয়া হবে। হ্যাঁ, ওই সুযোগটা কিন্তু আছে আপনাদের সবার। আশা করি আপু আপনার কোয়েশ্চেনটিও ক্লিয়ার হয়েছে, এন্ড বাকি যদি কারো কোয়েশ্চেন থাকে অবশ্যই হ্যান্ড রেজ করতে পারেন, কোয়েশ্চেনটি করতে পারেন আপনার। আচ্ছা, আশা করি আর কারো কোয়েশ্চেন নেই আচ্ছা, আমি একটু স্যার। অ্যাড করছি। এখানে মেসেজে একজন কোশ্চেন করেছে যে মোহাম্মদ হোসেন ওকে ওকে ভাইয়া, ওকে। উনি কারেন্টলি কানাডাতে ওয়্যার হাউসে ফুল টাইম জব করছে। সো ওনার জন্য সাইবার সিকিউরিটি স্কিল শেখাটা কেমন হয়? সো আপনার জন্য যে সাজেশন ভাই, আপনি যে জবটা করছেন সেটা করবেন, সেটার পাশাপাশি সাইবার সিকিউরিটি স্কিল শিখতে তো আপনার 6 মান্থ টাইম দেওয়া লাগবে। 6 মান্থের পর অলমোস্ট 6 to 8 মান্থ আপনাকে এই সেক্টরে টাইম দেওয়া লাগবে। সো আপনি আপনার ফুল টাইম জব করেন, পাশাপাশি এই স্কিলটাও শিখতে থাকেন। দেন আপনি যখন আমাদের টিম তো আপনাদের হয়ে জব প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট দিবে, আপনাকে জবে, আপনার জন্য জবে অ্যাপ্লাই করবে। যখন আপনার একটা ফুল টাইম জব ম্যানেজ হয়ে যায়, তখন আপনি আগে জবটা সিচুয়েশন বুঝে আপনি শিফট করতে পারেন। এন্ড পাশাপাশি আপনার যদি মনে হয় যে আপনি আগের জবটাও করবেন, এন্ড
অ্যাজ এ পার্ট টাইম সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে কাজ করবেন, সেই জন্য আপনার জন্য অনেক অপরচুনিটিস আছে। অনেক কোম্পানি পার্ট টাইম ফ্রিল্যান্স সাইবার সিকিউরিটি এক্সপার্ট হায়ার করে থাকে। দেন আপনার জন্য বাগ বাউন্টি হান্টিং অপরচুনিটিস আছে, আপনি এগুলোতে ফোকাস করতে পারেন। সো আপনি চাইলে শেখা শুরু করে দিতে পারেন। সো এই ছিল ভাইয়ের জন্য সাজেশন। আর কোনো কোশ্চেন থাকলে আপনি মেসেজে বলতে পারেন। আচ্ছা, উনি বলেছে থ্যাংক ইউ সো মাচ ফর রিপ্লাইং টু হিজ কোয়েশ্চেন। সো আমরা যাই নেক্সট স্লাইডে। সো এটা হচ্ছে আমাদের দুইটা অফিসের অ্যাড্রেস এখানে দেওয়া আছে। আমরা ওয়েবিনার খুব শেষ পর্যায়ে। এখানে আমাদের দুইটি অফিসের অ্যাড্রেস, একটি ম্যানহাটনে এবং একটি লস এঞ্জেলসে, যে অফিস দুটো ওই দুটির অ্যাড্রেস এখানে দেওয়া আছে। এন্ড আমি মন্তসির কাদের দিহান, ক্যারিয়ার কোচ অ্যান্ড কোর্স মডারেটর। তাদের যাদের জন্য আমি অ্যাসাইন হয়েছে অবশ্যই আমি তাদের সাথে যোগাযোগ করব আফটার দ্য সেশন। অ্যান্ড যদি কারো কোর্স রিলেটেড কিছু জানতে ইচ্ছা হয় বা কোনো ইনফরমেশন যদি আরো জানার ইচ্ছা থাকে, তাহলে আমার মেইল আছে এখানে and আমার নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এন্ড আফটার দ্যাট নেক্সট স্লাইডে যাব। এখানে আসলে আমাদের সব ক্যারিয়ার অ্যাডভাইজাররা একসাথে আছে, আপনারা দেখতে পারেন। নাভিদ আহমেদ আমাদের সিনিয়র ক্যারিয়ার অ্যাডভাইজার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং, উনি হচ্ছে আমাদের সবার সিনিয়র। অ্যান্ড তাছাড়া আমাদের আছে মিনু আহমেদ, মুশফিক লাবিব ভাইয়া, মিনু আপু, নূর আপু, কণা আপু অ্যান্ড ফাহিম ভাইয়া। তারা খুবই এক্সপিরিয়েন্সড অ্যান্ড ডেডিকেটেড ক্যারিয়ার অ্যাডভাইজার। তারা সবসময় আপনাদের জন্য থাকবে অ্যান্ড হেল্প করবে। এই তো, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়নিং। আর স্পেশালি থ্যাঙ্কস টু সিও স্যার, গালিব স্যার, আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ যে এত গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। And রেসাল ভাইয়া, আপনাকেও খুবই খুবই অসংখ্য ধন্যবাদ যে আপনি এত গুরুত্বপূর্ণ একটি সেশন নিয়েছেন। আমাদের আজকের যারা গেস্ট তারা অনেক কিছুই শিখতে পেরেছে, আর আমরা অনেক কিছুই দেখলাম, বুঝলাম। সো আশা করি আমাদের জার্নিতে আপনাদের সবাইকেই সাথে পাবো ইনশাল্লাহ। সো এই তো, এই বলে আমি শেষ করছি আজকের সেশনটি। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আর আপনাদের সবার সাথে ইনশাল্লাহ উইদিন 24 আওয়ার্স কালকের মধ্যে আমাদের সকল ক্যারিয়ার অ্যাডভাইজার্স আপনাদেরকে যোগাযোগ করবেন এবং সবকিছু নিয়ে আপডেট দিবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ। ওয়েবিনারের রেকর্ডিং কি পাওয়া যায় নাকি এটা? জি জি ভাই, অবশ্যই রেকর্ডিংটা পেয়ে যাবেন, তবে 24 আওয়ার্স একটু টাইম দিতে হবে আমাদেরকে। আফটার Sure. দ্যাট আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজার আপনাকে পাঠিয়ে দিবে। থ্যাংক ইউ। Awesome. Thank you very much. Okay, bye. থ্যাংক ইউ ভেরি মাচ।